আচ্ছা, তো আমরা 15তম ব্যাচের 10 নম্বর ক্লাসে আমরা কিন্তু চলে আসছি এখন। গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ট্রাফিক অবজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম এবং ট্রাফিক ক্যাম্পেইনের শুধুমাত্র সিঙ্গেল অ্যাডসেট নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব মাল্টি অ্যাডসেট। সিঙ্গেল অ্যাডসেট এবং মাল্টি অ্যাডসেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা গত ক্লাসে যে ক্যাম্পেইনটা করছিলাম, আপনাদের মনে আছে অবশ্যই। সেখানে ক্যাম্পেইনের কয়টা পার্ট ছিল বলেন তো? একটা অ্যাডস চালাইছিলাম, সেটা কয়টা পার্ট ছিল আপনার একটু বলেন তো। পার্ট কয়টা ছিল? তিনটা। তিনটা তিনটা পার্ট পার্ট আছে আছে। একজন বলেন কি কি পার্টগুলোর নাম কি কি? ক্যাম্পেইন, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড কপি। অ্যাডসেট, অ্যাড কপি। অ্যাড কপি বা অ্যাড না তাহলে? তাহলে ক্যাম্পেইন ছিল, অ্যাডসেট ছিল, অ্যাড কপি ছিল। অ্যাড কপি। ওকে, এখন কথা হচ্ছে এই তিনটা পার্টটা কিভাবে হয়? তিনটা পার্টটা হয় এভাবে। ক্যাম্পেইনটা হচ্ছে, যদি বলেন সে হচ্ছে বস, তার আন্ডারে থাকে হচ্ছে অ্যাডসেট, আর অ্যাডসেটের আন্ডারে থাকে হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি। তার মানে কি? এক একটা সাবঅর্ডিনেট, তাই না? ক্যাম্পেইনটা হচ্ছে মেইন, অ্যাডসেট হচ্ছে তার সাবঅর্ডিনেট, অ্যাডসেটের সাবঅর্ডিনেট হচ্ছে অ্যাড অ্যাড কপি। কপি। ক্লিয়ার? জি। এই ওকে, আমি যেন কারোর সাউন্ড না পাই। ঠিক আছে, শব্দ। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যে ক্যাম্পেইনটা করছিলাম সেই ক্যাম্পেইনে আমরা অ্যাডসেট করছিলাম। অ্যাডসেট ছিল কয়টা? একটা। একটা। অ্যাড কপি ছিল কয়টা? একটা। একটা। একটা তিনটা। মানে কি? একটা মানে কি? আপনি যদি একজন হন তাহলে কি বলে আপনাকে? সিঙ্গেল। সিঙ্গেল। সিঙ্গেল মানে, সিঙ্গেল মানে কি দুই, না এক, না হাফ? এক। 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 এটা তো খুব ভালো বোঝেন, তাই না? সিঙ্গেল, আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল, ইয়েস। তাই না? আচ্ছা, তাহলে সিঙ্গেল মানে একজন, এটা আমরা খুব ভালো করেই জানি। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন রান করছিলাম, সেই ক্যাম্পেইনের ভিতরে একটাই অ্যাডসেট ছিল এবং একটাই অ্যাড কপি ছিল। দ্যাটস ওয়াই তার নাম হয়েছে সিঙ্গেল অ্যাডসেট। আজকে আমরা করব জি। মাল্টি অ্যাডসেট। ওই একই ক্যাম্পেইন, সেম ক্যাম্পেইন, আমরা আজকে করব কি? মাল্টি অ্যাডসেট। মাল্টি মানে কি? এক বা তার অধিক। বহু। মাল্টি ন্যাশনাল। মাল্টিপল মানে হলো অনেকগুলো দুই বা অনেক তার অধিক। দুই বা এক, তার অধিক। এক বা তার অধিক কথাটা পুরোপুরি সঠিক না, বলতে হবে দুই বা তার অধিক। এক বা তার অধিক হইলে তো এক তো সিঙ্গেল, তাহলে এক হবে না, তাহলে একের বেশি কি দুই, দুই বা ততোধিক। জি। মাল্টি মানে হচ্ছে বহু বা দুই বা ততোধিক, তাই না? তাহলে এবার আপনি মনে মনে ভাবতেছেন আপনারা যে গত ক্লাস যদি সিঙ্গেল অ্যাডসেট হয়, তার মানে যদি একটা অ্যাডসেট থাকে, আজকের হবে কয়টা অ্যাডসেট? দুই বা তার থেকে বেশি অ্যাডসেট হবে। ক্যাম্পেইন ওই একটাই, ক্যাম্পেইন ওই ট্রাফিকই, কিন্তু অ্যাডসেট হবে অনেকগুলা। একাধিক। আচ্ছা, কেন আমরা একাধিক, কেন আমরা একাধিক করব সে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাই না? আপনাদের প্রশ্ন থাকতে পারে, দাদা কেন আমরা একাধিক করব, মাল্টি অ্যাডসেট কেন আমরা করব? তো আগে আমরা রান করতে যাই, রান করি এবং হচ্ছে আলাপ করি। আমাকে কি শুনতে আমি তো পাচ্ছেন? বলছি আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমরা কন্টিনিউ রাখি। মাই গড, একটু সময় দিয়েন। উম, আচ্ছা, তাহলে আমরা চলে যাই, আমরা ক্যাম্পেইনটা কিভাবে রান করে সেই পদ্ধতিটা একটু দেখি, আর বাকিগুলো তখন আলোচনা করব। আচ্ছা, এখন একটা জিনিস বলেন, গত ক্লাস, যদি আমি একটা জিনিস বলি, গত ক্লাস যদি আপনারা খুব ভালোভাবে করে থাকেন, তাহলে দেখেন আজকের ক্লাস, গত ক্লাস যা করাইছিলাম আজকের ক্লাসও তাই, একটু একটু বেশি আলোচনা, এছাড়া আর কিছু না। আর গত ক্লাস যদি কেউ না করে থাকেন, তারা আজকের ক্লাস মোটামুটি অত ভালো কিছু বুঝতে পারবেন বলে আমি মনে করি না।
কোথায় আসলো? আচ্ছা, তো বিজনেস ম্যানেজারে আমরা একটা বিজনেস ম্যানেজারে গেলাম, তাই না? এটা কি বিজনেস ম্যানেজার? তো আমরা বিজনেস ম্যানেজারে গেলাম। জি দাদা। ম্যানেজারে যাওয়ার পর আমরা কোথায় যাব? এখান থেকে ক্যাম্পেইন চালানোর জন্য কোথায় যাব? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে যাব। এখন আমি গত ক্লাসে আমি একটা জিনিস দেখাছিলাম, এটা এরকম একটা ওয়েবসাইট নিয়ে আমরা ওই কাজ করছিলাম, তাই না? এখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, তাই না? জি দাদা। আচ্ছা, এখন আমি আলোচনা করতেছি এটা যে মাল্টি অ্যাডসেট কেন করব। প্রশ্ন একটাই, তাই না? মাল্টি অ্যাডসেট কেন করব? আচ্ছা, অ্যাডসেটের ভিতরে কি কি থাকে আপনারা একটু বলেন। আমি আপনাদের বলছিলাম যে অ্যাডসেটের ভিতরে কি থাকে, ক্যাম্পেইনের ভিতরে কি থাকে, অ্যাড কপির ভিতরে কি থাকে, ভালো করে বুঝে নিয়েন। মনে আছে? বলেন তো একজন, অ্যাডসেটের ভিতরে কি থাকে? অ্যাড দাদা, অ্যাড সেট নেম, মেইন কি, মেইন জিনিসটা কি থাকে সেটা বলেন। দাদা টাইম টার্গেট, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট থাকবে, প্রোডাক্ট বাজেট লিংক, এন্ড শিডিউল তারপর থাকবে। টার্গেট লোকেশন, এগুলো। এস এস এখানে স্যার ওখানে দাদা বাজেটটা দিয়ে দিতে হয়, সাপোর্টটা লোকেশনটা ইনক্লুডেড দিতে হয় যে থাকবে। কোথায় অ্যাডটা চালাবো। হুম। হ্যাঁ, প্রোডাক্টটা আপলোড করতে হয়, তারপরে শিডিউল কত থেকে অ্যাডস কতটুকু নেম চলবে, থাকবে, আইডেন্টিটি। প্রোডাক্টটা আপলোড করতে হয় যে যে প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্ট কতদিন ক্যাম্পেইন আপলোড চলবে। চলবে, করতে হয় কোথায়? প্রোডাক্ট আপলোড করতে হয় কোথায়? ওরা তো ওরা ইয়াতে দাদা অ্যাড অ্যাড কপিতে এটা মানে এটা নয়, এটা ভুল ইমেজে ইনফরমেশন, কপিতে। ভুল ইনফরমেশন দিবেন না। দাদা দাদা জানতে চাচ্ছেন অ্যাড শুধু সেটের অ্যাড মেন সেটে? যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট। অ্যাড ওয়েবসাইট, ছবি করতে বাজেট, হয় দাদা, শিডিউল। অ্যাড দাদা দাদা যে মিডিয়া থাকে পরে তো, যে মিডিয়া টার্গেটেড লোকেশন, বাজেট, এই যে টাইম শিডিউল, মেইন জিনিসটা এটা, টার্গেটেড লোকেশন। ডেট বাই লিঙ্ক বাজেট, টাইম অর্থাৎ, শিডিউল। আচ্ছা হইছে, বহুত শুনছি, কারো কথাটা আমি নিতে পারি নাই, দুঃখজনক। অ্যাড সেটে যে জিনিসটা থাকে মেইন, সেটা হচ্ছে অডিয়েন্স। অ্যাড সেটের মেইন জিনিসটা কি সেটা বলেন, আপনারাই বলেন কি? অডিয়েন্স। সবাই বলেন। অ্যাড সেটের মেইন জিনিস অডিয়েন্স। অডিয়েন্স। আর অ্যাড কপির মেইন জিনিস হচ্ছে প্রোডাক্টের ইমেজ, ভিডিও, লিংক, এগুলা। ক্লিয়ার? জি দাদা। বিশ্বজিৎ, সাউন্ড আসতেছে একটু। আচ্ছা, ফ্যানের সাউন্ড বেবি। আচ্ছা, তাহলে আমি আবারও বললাম, ক্যাম্পেইনের ভিতরে তেমন কিছু এখনো পর্যন্ত দেখাই নাই। এখনো পর্যন্ত যদি যেহেতু দেখাইনি, সেহেতু আপনি বলতে পারেন ক্যাম্পেইনের ভিতরে নাম ছাড়া তেমন কিছু আমি পাই নাই। তারপরে কি অ্যাডসেট, অ্যাডসেটের ভিতরে মেইন ফোকাসটা হচ্ছে অডিয়েন্স। খুবই, মানে অডিয়েন্স হচ্ছে ক্যাম্পেইনের প্রাণ কেন্দ্র, তাই না? অডিয়েন্স, অডিয়েন্স বলতে কি, কাদের কাছে বিজ্ঞাপন যাবে, এজ কত, জেন্ডার কি, ইন্টারেস্টেড পিপল, তাই তো? আর এক কপির ভিতরে কি থাকবে? ফটো বা ভিডিও, প্রোডাক্টের ডেসক্রিপশন, লিংক, এগুলা। কনসেপ্ট কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? ভিডিও ঠিক মতো দেখতেছেন না, ভিডিও ঠিক মতো দেখতেছেন না। দেখছেন তাহলে এই উত্তর দিচ্ছেন না, দেখে এই উত্তর দিচ্ছেন, তাহলে কি দেখছেন? ওই দেখার না দেখার সমান হইলো। আমি বললাম যে অ্যাডসেটের মেইন জিনিসটা কি, কিছুই বলতে পারলেন না। একজন বলতেছেন যে অ্যাডসেট মানে হচ্ছে ওয়েবসাইট। অ্যাডসেটের কোথাও ওয়েবসাইট দিছেন? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? মাল্টি অ্যাডসেট, তাই না? তাহলে অ্যাডসেটের ভিতরে আমি কি থাকে বললাম? অডিয়েন্স। অডিয়েন্স মানে কি, আমার বিজ্ঞাপনটা কাদের কাছে দেখাবো। তাহলে এইবার যদি মনে করেন এই ওয়েবসাইটটা বায়ার আমাকে দেয় বিজ্ঞাপন চালানোর জন্য, বায়ার আমাকে বলল যে তোমাকে, আমার হচ্ছে এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি তোমাকে দিলাম, আমার একটু বিজ্ঞাপন চালাও। আমি দেখলাম যে ম্যানদের জন্য প্রোডাক্ট আছে, উমেনদের জন্য প্রোডাক্ট আছে, কিডসদের জন্য প্রোডাক্ট আছে, আছে কি না? আমি একটু একটু নিউ ট্যাবে ওপেন করে করে আপনাদেরকে একটু বুঝাই। আমি কয়েকটা ধরি। ম্যান মানে, এই মিন মানে কি? শিখানো মেন লাগবে। মানে মিন মানে কি বলেন? ছেলেদের পুরুষ। প্রোডাক্ট। পুরুষ, পুরুষ, পুরুষ মানুষ। ছেলে ছেলে দাদা পুরুষ। উইমেন মানে কি? মহিলা। মহিলা মানুষ। কিডস মানে কি? মানুষ। বাচ্চা বাচ্চা। কাচ্চা। এইবার, শিশু। এইবার ভালো করে বোঝেন আমি কেন ক পড়াচ্ছি, ভালো করে বোঝেন। তাহলে বায়ার আমাকে দিছে কি? ওয়েবসাইট। ওয়েবসাইটে সব প্রোডাক্ট আছে, সে তো সব প্রোডাক্টই বিক্রি করতে চায়, তাই না? সে আমাকে ওয়েবসাইটটা দিছে বিজ্ঞাপন চালানোর জন্য, যে তুমি তোমার মতো করে বিজ্ঞাপন চালাও। আমি ওয়েবসাইটে ঢুকে দেখতেছি, আমি মনে করেন যে বাকি সবগুলো বাদ দিলাম, ধরে দেখতেছি আমি পুরুষদের জন্য প্রোডাক্ট আছে,
মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, কিডসদের জন্য প্রোডাক্ট আছে। এটা মেন কালেকশন, এটা উইমেন এই যে চলে এসেছে আপারা, এই যে আপাদের কালেকশন। এবার হচ্ছে ওই আপা আর মেন দুই মিলে কম্বিনেশন মিলে বাচ্চাদের কালেকশন। এই বাচ্চা কি নেই কিডসের ভিতরে, এটা কেমন হইলো? আচ্ছা কিডসে যাই দেখি, এদের মনে হয় কিডস কালেকশনটা নাই, তাহলে দেখি না বাচ্চার কোনো কিছু। কিডস প্যান্টস, কিডস পাঞ্জাবি দেখি। ও, প্রোডাক্ট নেই এদের, কোনো কিছুই নেই। আচ্ছা যাই হোক, নেই সেটা ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আপনি চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটে পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, বাচ্চাদের জন্য প্রোডাক্ট আছে, তাই না? এখন একটা জিনিস বুঝেন, আমরা সব প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চাই, তিন তিন ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আপনি কি কখনো এমন কিছু দেখছেন? কোনো একটা শোরুমে গেছেন, হ্যাঁ, আপনি কোনো একটা শোরুমে গেছেন, আপনাদের সেখানে মনে করেন যে আপনাদের পুরুষদের জন্য শার্টের কালেকশন, ওই শার্ট দেখতেছেন, ওই শার্টের ভিতরে কি মেয়েদের কোনো থ্রি পিস ঢুকানো থাকে? না। কি থাকে? না। কেমন থাকে? হুম। সব মেয়েদের আলাদা আলাদা। কালেকশনটা আলাদা থাকে না? জি দাদা। জি দাদা। ছেলেদের জি কালেকশন আলাদা থাকে আলাদা, না? জি দাদা। বাচ্চাদের কালেকশন আলাদা থাকে না? হ্যাঁ। জি জি। জি করা দাদা। থাকে দাদা। আলাদা আচ্ছা, এই ক্যাটাগরিতে ভাগ থাকে। ভাগ থাকে। ঠিক সিমিলারলি আমার ওয়েবসাইটেও কি সিমিলারলি ভাগ করা আছে? মেনদের জন্য আলাদা, জি উইমেনদের দাদা। জন্য জি আলাদা। আছে এই আছে। জি উইমেনে দাদা, আলাদা ঢুকছি, আছে। আমি এখন উইমেনে আছি, উইমেনের ভিতরে কোথাও ছেলেদের জামা পাচ্ছেন? পাচ্ছেন না, না দাদা। তাই না? না, না। আচ্ছা, তাহলে এবার বলেন যে পুরুষদের যে প্রোডাক্টের জন্য যদি বিজ্ঞাপন চালান, তাহলে টার্গেটিং করবেন কার কাছে? জেন্ডার, কাদেরকে টার্গেট করবেন? অবশ্যই মেল। পুরুষদের 20 টার্গেট থেকে করবেন। 35। পুরুষদের পোশাক পুরুষদের টার্গেট করতে হবে। যদি মহিলাদের প্রোডাক্টের বিজ্ঞাপন চালান, কাদের টার্গেট করবেন? উমেন। মহিলাদের। সব মহিলাদের। জি। ওকে, বাচ্চারটা পরে আসি। এখন আপনি যে গত ক্লাসে যে ক্যাম্পেইনটা দেখাইছিলাম, ওই ক্যাম্পেইনের ভিতরে আমি একটা প্রোডাক্ট নিছিলাম। এখন ওইটার ভিতরে কি আমি পুরুষ আর মহিলা এক জায়গায় করে বিজ্ঞাপন চালাইতে পারবো? না চালাইলে ভালো হ্যাঁ হবে দাদা কিনা? পারবো। দাদা। এক কপি করে। পারবো পারবো। পারবো দাদা, কিভাবে এই পারবো বলেন? মাল্টিপুলে গেলে পারবো, এক কপি মাল্টিপুলে করে, এক গেলে কপি পারবো। করে। আমি কি এক কপি আলাদা করে দেখাইছি আপনাদের না এখনো? না না দাদা, না না দাদা না। দাদা, একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাইছেন, এটা আগের ক্লাস মেন। সিঙ্গেল দাদা প্রোডাক্ট আমরা ছিল, সিঙ্গেল ক্যাম্পেইনে গেলে তো সিঙ্গেল চালাতে পারবো, এখন মাল্টিপুলে গেলে দুইয়ের অধিক প্রোডাক্ট দেখায় আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো, যেটা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আপনারা বুঝতেছেন, অনেক ভালো বুঝতেছেন, মানে সে ছাড়াই চলে যাচ্ছেন, বাউন্ডারি ছাড়াই অন্য বাউন্ডারিতে চলে যাচ্ছেন। লজিকটা, দাদা, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা থাক, আপনার আর কথা নাই, কারো কোনো কথা নেই, এবার আমার কথা শোনেন। কথা হচ্ছে, গত ক্লাসে আমরা দেখাইছিলাম একটা প্রোডাক্ট নিয়ে, তাই না? এখন কথা হচ্ছে, আমি যদি এই মেয়ের প্রোডাক্ট আর একটা ছেলের প্রোডাক্ট নিয়ে যদি আমি বিজ্ঞাপন চালাই, আপনাদের কেউ একজন বলছেন আলাদা আলাদা অ্যাডসেট করবেন, তাই না? কে বলছেন আলাদা অ্যাডসেটের কথা? বলেন, কে বলছিলেন আলাদা আলাদা অ্যাডসেট করে চালাবেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, যাই ঠিক দাদা। আছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা দাদা। যে বলছিল সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে, দেখেন, যে বলছিলেন তাকেই বলি যে আলাদা আলাদা কপি করে করে যদি আপনি চালান, টার্গেটিং আপনি কারে করবেন? টার্গেটের সময় ছেলেরে করবেন না মেয়েরে করবেন? একটা কোশ্চেন থেকে যায় না? আমাদের জি অ্যাড দাদা। অ্যাড সেটে আমরা তো কি করব, আমরা টার্গেটিং করি, তাই না? সেখানে আমাদের জি অডিয়েন্স জি। দিই। এখানে ছেলেরে করবো না মেয়েরে করব, তাহলে আমরা দুই লোকরেই করা লাগবে। তাহলে কি হবে? ডালের ভিতরে আলু তরকারি দিলে সেটা কি হয়? চাল টাল দিলে সেটা কি হয়? খিচুড়ি হয় না? খিচুড়ি। আমরা কি খিচুড়ি আমরা হয়ে কি যাবে দাদা। আমরা কি খিচুড়ি করব? আমরা না আমার দাদা। না ওয়েবসাইটে দাদা। দেখতেছি আলাদা করে, আমরা আমার দোকানে দেখছি আলাদা করে, আমাকে আলাদা করতে হবে, তাই না? এখন স্বাভাবিকভাবে সব ভুলে যান, এখন চিন্তা করেন যে আমাকে বিজ্ঞাপন চালাইতে হবে পুরুষদের প্রোডাক্ট নিয়ে, আমাকে বিজ্ঞাপন চালাইতে হবে মহিলাদের প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে, কিডসদের নিয়ে, সবগুলো নিয়ে আমাদের বিজ্ঞাপন চালাইতে হবে। এখন আমি এখান থেকে একটা
মহিলার ড্রেস, একটা পুরুষের ড্রেস, একটা বাচ্চাদের ড্রেস সব একসাথে নিয়ে আমি যদি একটা সিঙ্গেল অ্যাডসের ভিতরে বিজ্ঞাপন চালাই দিই, তাহলে সেটা কি হইলো? খিচুড়ি হইলো। বিজ্ঞাপন চালাইলে চালাইতে পারবেন, বাট নট প্রফেশনাল। ডাক্তার তো ভুয়া ডাক্তারও ট্রিটমেন্ট করে, স্পেশাল ডাক্তারও ট্রিটমেন্ট করে, তাই না? দেখা গেল যে বাম পায়ে সমস্যা, ডান পা কেটে অপারেশন করে কেটে দিয়ে দিচ্ছে, হয় না? ঘটনা শুনছেন? এখন এইবার চিন্তা করেন, আমরা জানি অ্যাডসেট মানে কি, আমরা জানি অ্যাডসেটে কি হয়, টার্গেটিং গুলো থাকে, তাই না? অ্যাডসেটে কি থাকে? টার্গেটিং থাকে। তাহলে অ্যাডসেটে যদি টার্গেটিং থাকে, তাহলে একটা অ্যাডসেট ব্যবহার করতে পারবো আমরা একটা পুরুষদের প্রোডাক্টের জন্য। সেক্ষেত্রে আমি ওই অ্যাডসেটটা আমি পুরুষদের জন্য টার্গেট করব। ক্লিয়ার? এবার তাহলে মহিলাদের প্রোডাক্ট, তখন আমি কি করব? এটার জন্য তো টার্গেটিং আলাদা। তাহলে টার্গেটিং আলাদা করলে আমার কি লাগবে? আবার আরেকটা অ্যাডসেট। অ্যাডসেট লাগবে। আমার অ্যাডসেট লাগবে, আমি অ্যাড করবো কিনা সেটা পরে ভাবো, কিন্তু আমি ফিল করতেছি যে আমি মহিলাদের জন্য যদি মহিলাদের টার্গেট করি, মহিলাদের জন্য আলাদা আলাদা অডিয়েন্স যদি সেট আপ করি, তাহলে আমার অডিয়েন্স সেট আপ করতে গেলে, টার্গেটিং করতে গেলে কি লাগবে? অ্যাডসেট লাগবে। কিন্তু আমার তো একটা অ্যাসেট নিয়ে আছে, সেটা পুরুষদের জন্য আমি বরাদ্দ করেই ফেলাইছি, তাহলে তো আমার আর একটা অ্যাডসেট লাগেই। বাচ্চাদের জন্য যদি প্রোডাক্ট বিজ্ঞাপন দেখাইতে চাই, সেই ক্ষেত্রে টার্গেটিং আলাদা, সেই ক্ষেত্রে আমার আলাদা অ্যাডসেট লাগে। তাহলে আমি কি ফিল করি যে আমার আলাদা আলাদা অ্যাডসেট লাগতেছে ফর আলাদা আলাদা টার্গেটিং, ফর আলাদা হ্যাঁ, আলাদা পিপল? হ্যাঁ কনসেপ্ট দাদা, ক্লিয়ার কিনা? জি দাদা। অবশ্যই, হ্যাঁ। জি দাদা, জি দাদা ক্লিয়ার। সবার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন, এতটুকুই বুঝুন। জি দাদা, জি জি দাদা। দাদা। জি দাদা। আবারও বলি, আমি পুরুষদের প্রোডাক্ট চালাবো, তার জন্য পুরুষদের টার্গেটিং করব, তার জন্য পুরুষদের এজ দিব, তার জন্য পুরুষদের ইন্টারেস্ট দিব। এটা কোথায় দিতে হয়? অ্যাডসেটে। একসাথে। ঠিক আছে, একটা অ্যাডসেট আছে বরাদ্দ, ক্লিয়ার। এখন আমি মহিলাদের জন্য চালাবো, তো মহিলাদের জন্য চালাতে গেলে ঠিক আছে, মহিলাদের জন্য চালাতে গেলে তো আমার অডিয়েন্স সেট আপ করতে হবে, টার্গেটিং করতে হবে মহিলাদের, এজ দিতে হবে মহিলাদের, জেন্ডার দিতে হবে মহিলাদের, এগুলো কোথায় দিতে হয়? অ্যাডসেটে। তাহলে তো আমার অ্যাডসেট আর নাই, তাহলে আমার আর একটা অ্যাডসেট লাগে ভাই। ভাই আমার একটা আলাদা একটা অ্যাডসেট লাগবে। সিমিলারলি আমি বাচ্চাদের জন্য চালাচ্ছি, আমার আলাদা একটা অ্যাডসেট লাগবে। তাহলে আমার অ্যাডসেট ফিলিং হইলো কয়টা? তিনটে দাদা। তিনটা। একটা হলো পুরুষদের, একটা হলো পুরুষদের জন্য, একটা হলো উইমেনদের জন্য, আর একটা হলো একটা বেবিদের জন্য। ক্লিয়ার? এই যে তিনটা অ্যাডসেট আমি এখন নিব, দিস ইজ কল্ড মাল্টিপল। মাল্টিপল অ্যাডসেট। আমি কি Multiple মাল্টিপল adset। অ্যাডসেট কেন নিব, এটা কি বুঝাইতে পারছি সবাইকে? সেটা বলেন। জি দাদা। জি দাদা, বুঝতে পারছি। অ্যাড কপি ভুলে যান, অ্যাড কপির বিষয়টার সাথে অ্যাডসেটের সাথে আপনি নিজে যদি মনে করেন মিলাবেন, নট প্রফেশনাল হবে। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি এবার দাদা। দেখেন, অ্যাড কপির কথা যে বলছিলেন, আমি পুরুষদের টার্গেট করতে পারি এই শার্ট বিক্রির জন্য, পারি না? এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই এই ছেলেটা কি গায়ে দিছে? শার্ট। এই ছেলেটা কি গায়ে দিছে? শার্ট। এই ছেলেটা কি গায়ে দিছে? পাঞ্জাবি। আর একটা তো গেঞ্জিও গায়ে দিতে পারতো, পারতো না? গেঞ্জি পাবলিক আছে, আরেকজন তো গেঞ্জিও গায়ে দিতে পারতো। কিন্তু দেখেন, আমরা জি যখন জি, টার্গেটিং করবো, টার্গেটিং কোথায় করে? অ্যাডসেটে। আমি অ্যাডসেটে। অ্যাডসেটে টার্গেটিং করে দিলাম যে পুরুষ মানুষ হবে, বয়স হবে ধরেন 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 20 থেকে 40 বছর, 45। 45, ভালো কথা দিলাম। সুন্দর করে টার্গেটিং দিলাম। কি দিলাম? মনে করেন যে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ড্রেস, ইটিসি ইটিসি দিলাম। তাহলে কি করলাম আমি? এবার কি করলাম? অ্যাড সেট আমার ক্লিয়ার, একটা অ্যাড কপি আছে, সেই অ্যাড কপির ভিতরে আমি এই মনে করেন যে শার্ট দিলাম, ওই জায়গায় আমি আরো একটা অ্যাড কপি বানাইতে পারবো। আর একটা অ্যাড কপি বানাই সেই জায়গায় আমি ধরেন পাঞ্জাবি দিলাম, ওই জায়গায় আমি আরো একটা অ্যাড কপি বানাইতে পারবো, সেই জায়গায় আমি কি দিলাম? গেঞ্জি দিলাম। এইবার অ্যাড কপির কাহিনীটা বুঝছেন? যে ব্যক্তি অ্যাড কপির কথা বলছিলেন, জি দাদা। টার্গেটিং ঠিকই থাকবে, কিন্তু একই টার্গেটিং এ বিভিন্ন প্রোডাক্ট হতে পারে। তো যেমন এই দেখেন, এইখানেই দেখা যাচ্ছে একই টার্গেটিং, একই বয়স, কিন্তু টি শার্ট, মানে শার্ট, পাঞ্জাবি, আরো কি হতে পারে, আর টি শার্টও থাকতে পারে, পারে কিনা? তাহলে এই পাঞ্জাবির জি জন্য আমি একটা জিনিস দেখেন, এই পাঞ্জাবির জন্য যাদেরকে টার্গেটিং করতেছি, যে বয়স টার্গেটিং করতেছি, এই শার্টের জন্য তো সেম টার্গেটিং, রাইট? ঠিক জি কিনা? রাইট। জি দাদা। সেম টার্গেটিং যদি থাকে, তাহলে সেম অ্যাডসেট থাকবে, শুধু অ্যাড কপি বাড়ায় দেবো। কিভাবে করবো আমি একটু আপনাদের দেখাই। ক্লিয়ার? তাহলে আমি আগে দেখাই, মাল্টি অ্যাডসেটের বিষয়টা আগে দেখাই। তাহলে আমি এখান থেকে মনে করেন যে একটা একটা প্রোডাক্ট নিই নাকি? দাদা না, একটু কথা বলতাম, দাদা একটু 1 মিনিট জি শোনা বলেন, যায়? জি বলেন। বুঝলাম দাদা, আমরা যে টার্গেটিংটা করব আর কি, তো সেই ক্ষেত্রে আসলে
সেখানে টি শার্ট পাশাপাশি আমরা পাঞ্জাবির জন্য তো টার্গেটিং করব। এখন টার্গেটিং একই, কিন্তু সেক্ষেত্রে কারোর টি শার্ট পছন্দ বা কারোর হচ্ছে পাঞ্জাবি পছন্দ, তো তখন তো দুইটা প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি যখন অ্যাড কপি মানে অ্যাড সেটের মধ্যে আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে আমি অ্যাড কপি তৈরি করলাম, বাট অ্যাড কপি তৈরি করার পরে আমার তো টার্গেটিং একই থাকছে। এখন যার টি শার্ট পছন্দ না, তার কাছে কিভাবে ধরে নেন পাঞ্জাবিটা গেল, বা যার পাঞ্জাবিটা পছন্দ না, মানে যেহেতু টার্গেটিং এক এক, বাট প্রোডাক্ট গুলো তো আমার টি শার্ট বা পাঞ্জাবি আলাদা আলাদা, সেই ক্ষেত্রে কি আলাদাভাবে করার কোনো সিস্টেম আছে, বা এখানে কোনো সমস্যা হবে কিনা না না, এটা একটু চাচা সমস্যা না। একটু এখানে ক্লিয়ার। বিষয়টাকে বোঝেন। আপনি তো টার্গেটিং যখন করতেছেন তখন তো আপনি একটা জিনিস লিখতেছেন না, অনেকগুলো জিনিস লিখতেছেন। যেমন ধরেন টি শার্ট লিখতেছেন, তাহলে টি হুম। শার্ট যখন আপনি লিখে টার্গেটিং করতেছেন তখন টি শার্টের একটা অডিয়েন্স সাইজ আছে না? জি জি দাদা। ধরে নেন অডিয়েন্স সাইজ আছে, আমি ধরে নিলাম 1 লাখ। 1 লাখ জি জি। অডিয়েন্স, তার মানে 1 লাখ হুম। মানুষ আছে যারা টি শার্ট পছন্দ করে। এবার আচ্ছা। আরেকটা দিলাম আমি টার্গেটিং, সেটা দিলাম ধরেন পাঞ্জাবি, সেটা জি ধরেন আছে ধরেন 1.5 লাখ, তাই না? জি ওইখানে জি 1.5 লাখ লোক আছে যারা পাঞ্জাবি পছন্দ করে। এখন কথা হচ্ছে আমার আমার ক্যাম্পেইনটা যখন প্লেস হবে জি জি তখন আপনি হচ্ছেন টি শার্ট পছন্দ করেন, আমি হচ্ছি পাঞ্জাবি পছন্দ করি, ঠিক না? জি দাদা। তো কিন্তু আমি জি জি টার্গেটিং এ কি দিয়ে দিছি? মানে আমি টার্গেটিং এ টি শার্টও দিয়ে দিছি, পাঞ্জাবিও দিয়ে দিছি পাঞ্জাবি। ইন্টারেস্ট যারা আছে, তাই না? জি জি কিন্তু জি। টি শার্টের জন্য আমি কি করছি? আলাদা অ্যাড কপি করছি, এক পাঞ্জাবির কপি জন্য করতে। আলাদা অ্যাড কপি করছি। এখন জি আপনি জি। কিসে ইন্টারেস্ট? আপনি হইলেন টি শার্টে। টি শার্টে ইন্টারেস্ট। যখন আপনি টি শার্টে ইন্টারেস্ট হবেন তখন আপনার কাছে এই পাঞ্জাবির বিজ্ঞাপনটাও দেখাবে এবং টি শার্টের বিজ্ঞাপনটাও দেখাবে, যেভাবে আমি সিস্টেম করে দিছি। কিন্তু আচ্ছা কথা হচ্ছে আচ্ছা। ফেসবুকের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে। জি জি। ফেসবুক ফেসবুক কিন্তু বিজ্ঞাপনটা দেখাচ্ছে কে? ফেসবুকই দেখাচ্ছে। ফেসবুক যখন জি। বুঝতেছে এই ব্যক্তি টি শার্ট পছন্দ করে এবং হুম টি হুম। শার্ট এই অ্যাডসেটের ভিতরে টি শার্ট অডিয়েন্স হিসেবে দেওয়া আছে এবং অ্যাড কপি হিসেবে এক কপিও আছে শার্ট টি শার্ট, এবং জি। পাঞ্জাবি পাঞ্জাবিও আছে। দুটোই দেওয়া আছে। তখন ফেসবুক বুঝে নেবে যে এই ব্যক্তি যেহেতু টি শার্ট পছন্দ করে, তাই এর কাছে টি শার্ট গুলোই টি শার্টটাই বলতে হবে, দেখানো হ্যাঁ। বেস্ট। এবং আপনার কাছে যদি টি শার্ট 10 বার দেখায়, আপনার কাছে পাঞ্জাবি দেখাবে 2 বার বা 3 বার। কথা কথা ও বুঝতে পারছেন? আচ্ছা। ইন্টারেস্ট পিপলদের কাছে এইভাবে, এটাকে বলা হয় পোটেনশিয়াল হুম, কাস্টমার। পোটেনশিয়াল কাস্টমারদের কাছে ফেসবুক নিজেই খুঁজে নিজের মতো করে প্লেসমেন্ট করে, বিকজ বাহ, ফেসবুক টাকা জি, নিচ্ছে আপনার কাছ থেকে, তার এআই দিয়েই কিন্তু আপনাকে এইভাবে কিন্তু দেখাচ্ছে। সুতরাং এটা হচ্ছে বাহ, আপনি বুঝতে যেভাবে পারলাম। ইন্টারেস্ট হবেন আপনাকে কিন্তু ঠিক সেইভাবেই ফেসবুক প্লেসমেন্ট করবে। এর বিষয়টা আর একটু ভালো বুঝবেন যখন ওই ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাডস আছে না, ওই জি জি, জিনিসটা যখন ডাইনামিক। বুঝবেন তখন এইটার ধরনটা বুঝে যাবেন। ডাইনামিক ক্রিয়েটিভটা হচ্ছে সম্পূর্ণ এআই এর মাধ্যমেই চলে, ঠিক আছে? হ্যাঁ, ফেসবুক ওইখানে। এমন একটা বিজ্ঞাপন আপনাকে দেখাচ্ছে, আপনি দেখার পর আপনি চিন্তা করছেন এই অ্যাডসটা রান করানো হয়েছে তো এই ইমেজের সাথে এই হেডলাইন তো দেওয়া হয় নাই, এই হুম, হেডলাইন ব্যবহার করছে অন্য ইমেজে। কেন এই জি ইমেজে জি। নিয়ে আসলো, কেন জানেন? কারণ হুম, ফেসবুক বুঝে নিছে যে আপনি কোন ধরনের হেডলাইন পছন্দ করেন, কোন ধরনের ইমেজ কালার পছন্দ করেন, তাই সবগুলো কম্বাইন করে ফেসবুক তার মতো করে ক্যাম্পেইন তৈরি করে আপনাকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? এইটাই জি হচ্ছে জি। ফেসবুকের একটা এআই, এইভাবেই আপনাকে অডিয়েন্স হিসেবে আপনার কাছে এইভাবেই প্রোডাক্ট প্লেসমেন্ট করবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন পুরো ক্লিয়ার। তবে ডাইনামিক অ্যাড ক্রিয়েট করতে গেলে ওইখানে কিন্তু আপনার অনেক তথ্য মানে হ্যাঁ, এডিট করা যায় না, ওটা যাই ফেসবুক হোক, অটোমেটিক। ওটা নিয়ে আর কথা না বলি, যেহেতু রেকর্ড জি হচ্ছে জি, আমাদের শিওর ক্লাস, দাদা। এটা জি সবাই দাদা, আবার বুঝতে পারছি। মাথায় হয়ে জি যাবে জি, না। থ্যাংক থ্যাংক ইউ সো ডাইনামিক মাচ দাদা, ক্রিয়েটিভটা অনেক এই জন্য আমরা প্রথমে বুঝতে দেখাই পারছি। না, ওটা একদম লাস্টের দিকে আলোচনা করি, যখন জি এগুলো জি, বুঝে যায় তখন ডাইনামিক ক্রিয়েটিভটা ইজি হয়। এর আগে ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করলে অজ্ঞান হয়ে যাওয়ার পাবলিক বহুত আছে কিন্তু, হ্যাঁ। জি জি, থ্যাংক এর ইউ সো মধ্যে আমি মাচ দাদা, একজন দাদা, অনেক ভালো লাগলো আমি শুনে। যদি জি, ওকে, বিষয়টা জানা যাই হলো। হোক, আহ খুব সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু খুব অনেক মানে ভিতরের একটা প্রশ্ন। যাই হোক, আগে এটা বোঝেন তারপরে প্রশ্নটা বুঝতে পারবেন। ওকে, আমরা আবার ফিরে আসি। তাহলে আমরা কি বলতেছি? যে আমরা পুরুষদের জন্য একটা অ্যাডসেট, মহিলাদের জন্য আলাদা একটা অ্যাডসেট, বাচ্চাদের জন্য আলাদা অ্যাডসেট। কারণ কি? আলাদা আলাদা অ্যাডসেট, দ্যাট মিনস আলাদা আলাদা টার্গেটিং, আলাদা আলাদা মানুষ, তাই না? বয়স আলাদা আলাদা, এইভাবে করবো। এটা আমরা আগে দেখি। তো কি বলছিলাম, এখানে একটা প্রোডাক্ট আমরা নেব, একটা প্রোডাক্ট কি নিছি? না, নিই নাই। কোনটা নেব বলেন তো? এটাই নি, এই প্রোডাক্টটা নিলাম। মহিলাদের জন্য এই আপাকে নি, এই দুইটাই নিয়ে দেখাই। বাচ্চাদের জন্য তো পাইলাম না, নাই কিছু।
আমি একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি আগের মতোই, কারণ এটা ডাউনলোডের বিষয় নিয়ে আগেই বুঝাইছি। ডাউনলোড করতে না পারলে বাইরের সাথে যোগাযোগ করবেন, বায়ার আপনাকে র ইমেজটা দিয়ে দেবে, অথবা প্রোডাক্ট ইমেজ যেভাবে পারুক সেভাবে আপনাকে দেবে। আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে কিন্তু স্ক্রিনশট দিচ্ছি। ওকে, তো এবার আমি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজারে গেছিলাম, তাই না? উইশ আমার অ্যাডস ম্যানেজার অবস্থা। সবাই কি বুঝতে পারতেছেন নাকি শুধু জি মাথা দাদা। নাড়ায় যাচ্ছেন বলেন তো? জি দাদা, বুঝতে পারছি দাদা। জি দাদা। আচ্ছা, তাহলে আমরা এখানে যাওয়ার পর ক্রিয়েটে যাব। আমরা কি ক্যাম্পেইন করব আপনারা বলেন, কি ক্যাম্পেইন বলেন তো, এটা কি ক্যাম্পেইন? ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন। অ্যাডসেট। তাহলে ট্রাফিক করি, ট্রাফিক। সবই ট্রাফিক, মাল্টি করি আর সিঙ্গেল করি, সেটা করবো হচ্ছে আমাদের রুচিগতভাবে, তাই না? আমাদের টেন্ডেন্সি, বাট ট্রাফিক অবজেক্টিভটা ক্যাম্পেইন। এখানে কোথাও লেখা থাকবে না, কোথাও লেখা থাকবে না যে মাল্টি অ্যাডসেট সিঙ্গেল অ্যাডসেট, এটা কোথাও লেখা থাকবে না। আপনি মাল্টি করলে মাল্টি, সিঙ্গেল করলে সিঙ্গেল, সেটা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন সাজানোর ভিতরে, বাইরে কোথাও দেখতে পারবেন না। তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম বরাবরের মতন, একদম দেখেন গত ক্লাসে যেভাবে দেখানো হয়েছিল হুবহু এখানে সেভাবে দেখানো হবে। একটু স্লো কাজ করতেছে। আমরা এখানে কোনটা সিলেক্ট করব বলেন? ম্যানুয়াল ট্রাফিক ম্যানুয়াল। ক্যাম্পেইন। এটা আগে দেখি। ক্যাম্পেইনের পার্টগুলো চলে আসছি। জি দাদা। জি জি দাদা। দাদা। সাইডের আইকন গুলো দেখেন, একটা ফোল্ডার আকারে, একটা হলো যে মাল্টি, মানে চারটাই বক্স আকারে, যেটাই যা বলেন, আর একটা বক্স আকারে, তাই না? তাহলে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিই, ধরেন হচ্ছে B15 দিলাম, যেটা যাই বলেন আপনার যা ভাল লাগে তাই নাম দিয়েন। এগুলো নিয়ে আলোচনা করলাম না, স্পেশাল ক্যাটাগরি এগুলো নিয়ে আলোচনা করলাম না, এবি টেস্টিং মেস্টিং পরে। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট দিলাম। আমরা একটা সাজাই, আগে একটা সাজাবো, কোনটা সাজাবো? পুরুষেরটা, তাই না? জি। এখানে আর নাম চেঞ্জ করলে, আপনারা নাম নিয়ে কথা বলছি, নাম আপনাদের মতো চেঞ্জ করে নিন, আমি আর চেঞ্জ করলাম না, যেভাবে হচ্ছে সেভাবে থাকলো। আর সেভাবে রাখলেও কিন্তু কোনো ক্ষতি নাই। হ্যাঁ, এখানে অবস্থা বাবুরাম সাপুড়ে। ওকে, তাহলে আমরা আমাদের এখানে কি ঠিক আছে, কনভার্সন লোকেশনটা কি ঠিক আছে? ওয়েবসাইট হবে। এই তো, ওয়েবসাইট হবে দাদা। তো বুঝেছেন, ওয়েবসাইটে নিলাম। বাকি যেগুলো সেগুলো নিয়ে আলোচনা পরে, তাই না? দরকার নেই চেঞ্জ করার। এই যে সেই ডাইনামিক ক্রিয়েটিভ যেটার কথা বলতেছিলাম, আলামিন আর আমি আলোচনা করতেছিলাম, এটা এটা পরে বুঝাবো জিনিসটা। আচ্ছা, ডেলি বাজেট আমার মনে করেন $15, আমি $15 দিলাম। ওকে, অসুবিধা আছে? জি। $15 দিলাম। না, ওকে, ঠিক আছে। $15 দিলাম। ডেট আমরা মনে করেন এক সপ্তাহের জন্য চালাবো, 25 তারিখ থেকে ধরে নেন 31 তারিখ পর্যন্তই চালাবো, ঠিক আছে? ডেট। আচ্ছা, আমরা জানি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, পুরুষদের প্রোডাক্ট নিয়ে। লোকেশন ধরে নেন, লোকেশন ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেটই লোকেশন ওকে। থাকবে। আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট অপশনাল, এটা একটু ক্লিক করে নেব, এখানে ক্লিক করে নিলে অডিয়েন্স চলে আসবে। এই যে 18 থেকে 65, তাহলে আমার এই প্রোডাক্টটা, কোন প্রোডাক্টটা? ওই যে টি শার্ট বা পাঞ্জাবি যেটা নিছিলাম, এটা কত থেকে? 18 বছর না, আমরা ধরেন 20 বছর নিলাম। 20 বছর থেকে কত বছর লোকজন এটা পড়তে পারে? 45। আচ্ছা, 45 45 বছরের। বলছেন, ঠিক আছে, 45 দিলাম। 45 বলছেন, 45 দিলাম। জেন্ডার, জেন্ডার আমি কি দিব? মেন। মেন। মেন দেব। ওকে, তাহলে এখানে আমি দেব হচ্ছে কি, ধরেন দিলাম হচ্ছে টি শার্ট দিলাম, স্টার্ট। টি শার্ট। এই যে টি শার্টটা, টি শার্ট অ্যাপারেল ট্যাপারেল দিচ্ছে, এগুলো ইন্টারেস্ট, এই দেখেন এই যে বিহেভিয়ার, এই সবগুলোর ভিতরে আপনি এখানে ব্রাউজ করে গিয়ে দেখেন একটা জিনিস, তিনটা জিনিস পাচ্ছেন: ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখানে একটার একটার ভিতরে ঢুকে ঢুকে এক একটা জিনিস আপনারা পাবেন, ঠিক আছে? এইগুলোকে দেখবেন। বাট আমি যেটা করি, সার্চ দিয়ে, আপনার যা মনে হয় সার্চ দিলে, সেই সার্চটা হয় বিহেভিয়ার থেকে আসবে, না হয় ইন্টারেস্ট থেকে আসবে, না হয় ডেমোগ্রাফিক থেকে আসবে। যেমন আমি যদি এই এরকম একটা দিই, ক্লথিং, CLOTHING, ক্লথিংটা দিই, যে ক্লথিং অ্যাপারেল কিসের থেকে আসছে? ইন্টারেস্ট থেকে। এখানে প্রাইস হবে ইন্টারেস্ট। আমি যদি
TSHIRT, টি শার্ট আবার লিখি, টি শার্টের দেখেন টি শার্ট এইটা কিন্তু বিহেভিয়ার থেকে আসছে। এক্সপেরিয়া টি, এটা কিন্তু বিহেভিয়ার থেকে আসছে। তারপরে কি ফ্রিকুয়েন্ট টি ট্রাভেলস না কি যেন আসছে, এটাও বিহেভিয়ার থেকে। এগুলো আমাদের সাথে মিলে না। টি শার্ট এগুলো কাপড় টি শার্ট এগুলো যায়। আরো অনেক কিছু যাইতে পারে। PANJAB, পাঞ্জাবি বানান কি ঠিক আছে? পাঞ্জাবি বানান ঠিক আছে জি দাদা। ওখানে ঠিক আছে। পাঞ্জাবি, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি ইন্টারেস্ট তো ছিল, এখন তো দেখি না ফেসবুকে। ফি ইউ মনে হয়। ফি ইউ হবে দাদা। PU হবে না? জি জি দাদা। PUNJABY। হ্যাঁ, এই যে পাঞ্জাবি কি কি চাইনিজ ফুড পাঞ্জাবি তো ফুড চলে এসেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু সাজেশনে দিই কি কি আছে। যে শার্ট আসছে, ক্লথিং আসছে, জিন্স যেমন এঙ্গেজমেন্ট সবারটা, সোয়েটার এগুলো দিতে পারি, এইগুলা শপিং অ্যাক্সেসরিজ গিফট। আচ্ছা, এই কটাই রাখলাম আমি। ঠিক আছে, আমি সেভ দিলে সেভ দিলাম, না দিলে না দিলাম। প্লেসমেন্ট সম্বন্ধে আপনাদের তো আইডিয়া আছে, আছে না? প্লেসমেন্ট সম্বন্ধে আছে আইডিয়া? জি দাদা আছে। জি এটা জি আছে আছে, আইডিয়া আছে। হ্যাঁ, প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট কি হবে না হবে এগুলো সম্বন্ধে ভালো আইডিয়া আছে। দ্যাটস গুড। এরপর আমরা নেক্সটে চলে যাই। তাহলে অ্যাডসেটের কাজ দাদা শেষ। এখানে একটু কথা বলা চাই দাদা, একটা প্রশ্ন তৈরি হয়েছে জি বলেন। দাদা। যে বিষয় হচ্ছে যে ওই যে আমরা যে অডিয়েন্সটা সেট করলাম আর কি, ওইখানে বিহেভিয়ার, ইন্টারেস্টেড আর ডেমোগ্রাফিক্স। হুম হুম সো এই তিনটা মানে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মানে গুলো আছে আর কি। হুম হুম। সো ইন্টারেস্টেড মানে তো যে আগ্রহ প্রকাশ করে বা এরকম কিছু সবই কিনা বা ধরে আমি বুঝছি আপনার প্রশ্নটা, বুঝছি। সবই ধরে নেন এক প্রকার ইন্টারেস্টের ভিতরেই পড়ে, কিন্তু এখানে অডিয়েন্স আচ্ছা। গুলোকে ওরা তিন ভাগে ভাগ করে রেখে জি দিছে। আপনি আপনি দেখবেন, ঢুকার পর দেখবেন যে ইন্টারেস্টের ভিতরে কি আছে, বিহেভিয়ারের ভিতরে কি। এখন যখন প্যারেন্টস দেখাবে, প্যারেন্টস গুলো কিন্তু দেখবেন যে একটার ভিতরে শুধুমাত্র নির্দিষ্ট করেই দেওয়া আছে। আমি জি একটু জি জি আবার যাই, হ্যাঁ হ্যাঁ। একটু আবার যাই। এই এগুলো নিয়ে প্রশ্নটা লাস্টের অনেক। দিকে যখন অডিয়েন্স নিয়ে আমাদের ক্লাস আছে, অডিয়েন্স নিয়ে জি ক্লাসের জি ভিতরে দাদা। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে। কারণ এখন তো টার্গেটটা হচ্ছে মূলত, ও বিষয়টা হচ্ছে আচ্ছা। যে কিভাবে ক্যাম্পেইনটা আমরা সাজাবো, এইটা নিয়ে হচ্ছে মূল আলোচনা। জি হ্যাঁ, জি এই জি জন্য অডিয়েন্স নিয়ে আলোচনা করলে ক্লাসের সাইজ হয়ে যাবে বিশাল একটা সাইজ, এটা কেউ ধরে জি রাখতে জি। পারবে না। হ্যাঁ, এই জন্য এটা পার্লামেন্ট এখানেই ঢুকবে করা। একটা এক বোতল বিষ পাঠাতে। না, আগ্রহ তো অনেক, খোদা এগুলো শেখার জন্য আর না কি, না, শিখতে হবে। ডেফিনেটলি ডেফিনেটলি। এইখানে দেখেন এই যে প্যারেন্টস আছে, ঠিক আছে, Parents, এই জি দেখেন জি। অল প্যারেন্টস এর হুম, হুম, ভিতরে অনেক কিছুই আছে এইখানে, দেখছেন প্যারেন্টসটা। তাহলে ঠিক আপনি আছে। যদি, আপনি একটা জিনিস, এবার একটা জিনিস বলে রাখি, যেটা লাস্টে বলতে চাচ্ছিলাম, এখন বলি। জি জি দাদা, আপনি শিওর। আপনি যে পাঞ্জাবি বিক্রি করবেন টার্গেট করছেন পুরুষদের, আপনি যে জি জি। থ্রি পিস বিক্রি করবেন তার টার্গেট করছেন মহিলাদের, আপনি যে বাচ্চাদের যে প্যান্ট জামা বিক্রি করবেন কাদের টার্গেট করবেন? বাচ্চাদের। বাচ্চাদের টার্গেট প্যারেন্টস। করবেন, ভেরি গুড। প্যারেন্টস। এখন বাচ্চারা কি প্রোডাক্ট কেনে, কখনো ফেসবুক ব্যবহার করে? না না না। না না। আচ্ছা, তাহলে স্বভাবতই উত্তরটা চলে আসে বাচ্চাদের। কিন্তু আমরা জানি বাচ্চারা ফেসবুক ব্যবহার করে না, ফেসবুককে জানেও না, করে না। কেনার ক্ষমতা নাই, না তাই না? তাহলে বাচ্চাদের না। প্রোডাক্ট কে কেনে? বাচ্চাদের বাবা মা। বাচ্চাদের বাবা মা। বাচ্চাদের বাবা মা যদি কেনে, তাহলে টার্গেট করতে হবে প্যারেন্টসদের, রাইট? জি এখন জি এইখানে দাদা। প্যারেন্টস আছে আপ টু 12 মাস, মানে কি সর্বোচ্চ 12 মাস 12 মাসে। বয়স এমন প্যারেন্টস। তাহলে আপনার কোন বাচ্চার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন? 12 মাস, সর্বোচ্চ 12 মাস বয়সী বাচ্চারা পড়তে পারে এমন যদি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে তাহলে আপ টু 12 মাস বয়সী বাচ্চাদের বাবা মাকে টার্গেট করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে, রাইট? জি 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 আচ্ছা, রাইট। এই দেখেন প্যারেন্টস উইথ, মানে 3 বছর থেকে 5 বছর, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি এমন হয় যে বাচ্চাদের প্রোডাক্ট বা 3 বছর থেকে 5 বছরের বাচ্চারা পড়তে পারে এমন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, তাহলে আপনি নিশ্চয়ই এই প্যারেন্টদের টার্গেট করবেন। আপনি জি যদি 9 বছর থেকে 10 বছর বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে নিশ্চয়ই এই প্যারেন্টসদের টার্গেট করবেন। দেখছেন কত জি সুন্দর করে জি সাজানো আছে, মজাটা হুম, পাইছেন? হুম, খুব জি জি সুন্দর করে সাজানো। কিন্তু আমার কাছে কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, যে আমি অল জি জি প্যারেন্টস টার্গেট করতেছি না, আমি করতেছি নির্দিষ্ট করে আমার প্রোডাক্টের জি এস সাইজ কি। এস সাইজ যদি হয় যে একদম বাচ্চা 12 মাস, তাহলে আমি এদের। যদি হয় 3 থেকে 5 বছর, তাহলে এদের। যদি 9 থেকে 12, তাহলে এদের। দেখেন 6 থেকে 8 বছর, তাও আছে। 18 থেকে 26 বছরের নাকি বাবা মা আছে, দেখেন এরাও নাকি বলে এটা বাচ্চা। হুম, একেবারে পোটেনশিয়াল অডিয়েন্স দাদা এটা। পোটেনশিয়াল, একদম পোটেনশিয়াল অডিয়েন্স। এখন জি, জি। এই যে অডিয়েন্সটা, প্যারেন্টস এর অডিয়েন্সটা আমি কিসের ভিতরে পাইছি? এটা হচ্ছে সম্ভবত বিহেভিয়ার
ডেমোগ্রাফিকের ভিতরে পাইছি। ডেমোগ্রাফিক্সের মধ্যে, জি জি ডেমোগ্রাফির ভিতরে পাইছি না? জি জি এখন আপনি যদি ইয়ে বিক্রি করতে চান, বাচ্চাদের একটা প্রোডাক্ট বিক্রি করছেন, মনে করেন 12 মাস বয়সী বাচ্চাদের প্রোডাক্ট আছে, এগুলো বিক্রি করতে চান, তাহলে টার্গেটিং এ গিয়ে ঢুকবেন হচ্ছে কিসের ভিতরে? ডেমোগ্রাফির ডেমোগ্রাফিক, ভিতরে। জি ডেমোগ্রাফিকের ভিতরে যে আপনি জানেন প্যারেন্টসের ভিতরে। এখন হুম এবার হুম। আপনি বলেন, প্যারেন্টসদের টার্গেট করার জন্য আপনি কি জানেন যে এগুলো ডেমোগ্রাফিকের ভিতরে আছে? না আপনার কি না মুখস্থ থাকার কথা? হ্যাঁ, না মুখস্থ থাকবে দাদা। তখনই যদি এর আগে আপনি আরো 4-5 বার করেন এবং মনে রাখেন জি জি রাইট, যে আমি জানি যে ডেমোগ্রাফিক, যেমন আমি জানি বলে আমি আপনাকে দেখালাম, তাই না? যে জি জি দাদা, ডেমোগ্রাফিকের শিওর ভিতরে শিওর, প্যারেন্টস আছে, প্যারেন্টসের ভিতরে আমার বাকি অল জিনিসগুলো প্যারেন্টস আছে, আছে, জি অল প্যারেন্টস আছে, জি তাই না? আমি জানি বলে আপনাকে দেখালাম। এখন মনে করেন যে আপনি জানেন না, তাহলে জি আপনি জি, প্যারেন্টস খুঁজতে গেলে তো আপনার মানে ফোল্ডারের ভিতরে কোন ফোল্ডারে হিন্দি গান, কোন ফোল্ডারে বাংলা গান, তো খুঁজে খুঁজে বের করছি আমরা ছোটবেলায়, মনে আছে কি? খবর খারাপ হয়ে যাবে, জি খবর জি খারাপ হয়ে যায়। তাহলে এইবার দেখেন, আমি এখান থেকে বের হয়ে গেলাম, কোনো ডেমোগ্রাফিকে গেলাম না, আমি জি ব্রাউজ থেকে বের হয়ে বলেন। গেলাম। আমি এইবার শুধু এখানে সার্চ, এটা কি জায়গা? এটা কিন্তু সার্চের জায়গা, সার্চের জায়গা না? জি দেখেন জি খেয়াল করে, সার্চের জায়গা ছোট করে লেখা আছে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর বিহেভিয়ার। তার মানে আমাদের কয়টা পার্ট? অডিয়েন্সের 3টা, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আমি এখান থেকে ব্রাউজ করে করে মানে ফোল্ডার খুলে খুলে যাইতে পারি, অথবা আমি এখানে সার্চ দিয়ে আসতে পারি। এখানে সার্চ দিলে কোথা থেকে আসবে? এখানে সার্চ দিলে যা এইটা সার্চ জায়গা দেবো থেকে সেগুলো আসবে। কিন্তু এই 3টে থেকেই আসবে। কথা হুম বুঝছেন? এই হুম, জন্য আমি ইজি প্রসেসটা দেখাই। দেখেন আমি প্যারেন্টস সার্চ দিচ্ছি, PARENTS না ANT, parents, ENTS, আমি প্যারেন্টস দিলাম। প্যারেন্টস দিলে আমার প্যারেন্টস এর লিস্ট আইছে। জি জি, কোথা থেকে আসছে? ডান সাইডে ইন্ডিকেশন করা আছে, কোথা থেকে ডেমোগ্রাফিক, আসছে? ডেমোগ্রাফিক থেকে। আমি কি ব্রাউজ থেকে ডেমোগ্রাফিকে গেছি না সার্চ দিছি? সার্চ থেকে, সার্চ দিছে। এবার আর কথা হচ্ছে, সার্চ দেওয়াটা সহজ হবে না আপনি খুঁজে বের করাটা সহজ হবে, এটা আপনার ব্যাপার ভাই। আপনি মনে সার্চ রাখতে দিয়ে। পারলে দ্যাটস ফাইন, মনে রাখতে জি না পারলে আপনি মারবেন সার্চ। এখন সেটা ইন্টারেস্ট হ্যাঁ, থেকে আসুক, বিহেভিয়ার থেকে আসুক, নাকি ডেমোগ্রাফিক থেকে আসুক, সেটা আমাদের দেখার এটা বিষয় না। এটা জি জি, ফেসবুক তো আমাকে বলে নাই যে ভাই এটা শুধুমাত্র ইন্টারেস্ট আপনি সিলেক্ট করতে পারবেন এই প্রোডাক্টের জন্য, শুধুমাত্র বিহেভিয়ার সিলেক্ট করতে পারবেন এই প্রোডাক্টের জন্য, তার বাইরে পারবেন এমন তো বাধ্যবাধকতা নাই। না না, ফেসবুক যেটা জি, করছে সুবিধার জন্য সে আলাদা আলাদা ভাগ ভাগ করে রেখে দিছে। হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ, বুঝছেন? এই ভাগেরও কিন্তু কোনো আসলে ওইভাবে কোনো মানে সেপারেট কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই বলতে কি, হ্যাঁ বিহেভিয়ারের হ্যাঁ, ভিতরে যারা আছে তাদেরকে যদি আমি এই একটা নিয়ে যদি আমি ইন্টারেস্টের ভিতরে দিতাম, তাতে কি অসুবিধা হইতো নাকি? কিছুই হইতো না। জাস্ট না 3টা না, ফোল্ডার করে রেখে দিছে, আপনার খুঁজে নেওয়ার দায়িত্ব, খুঁজতে না পারলে সার্চ মারেন। হ্যাঁ হ্যাঁ, কথা এটা ক্লিয়ার? এটা এটা আমি আমি সার্চ আমার দিছি। কাছে, হ্যাঁ হুম দাদা আমার কাছে এটা যা মনে হচ্ছে, হুম, মানে যাতে করে কি, মানে ফেসবুকের তো মানে ফিচার গুলো দেখলে মাথা ঘুরে যাবে অনেক মাথা ঘুরে জায়গায়। যাবে, রাইট। এখানে যে বিষয়টা করছে যে এইটা মানে কি এক্সট্রা দেখানো যে হ্যাঁ তুমি চাইলে আরো সহজে, এখান চাইলে তুমি না খুঁজে খুঁজে এখান থেকে সার্চ থেকে বা এখন ব্রাউজার থেকে এসে এটা কেন খুঁজে নিতে পারো। এটা কেন এর আগে অনেকবার বলছি যে ফেসবুক এমন একটা জিনিস যেটা কি বাংলাদেশের মানুষ ব্যবহার করে, পুরো ওয়ার্ল্ড ব্যবহার অল করে। করে, জি জি, এখন আপনার কথা হচ্ছে, আপনি বললেন যে স্যার, আমি কি করি সবাইকে বলি ভাই আপনারা সার্চ দিয়ে নিবেন প্রথমত হ্যাঁ অ্যাজ এ বিগিনার হিসেবে, এরপর জি, আপনাকে বলা লাগবে না, আপনি পারলে খুঁজে নিবেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলতেছি সার্চ অপশনটা আমার জন্য বেস্ট, আমাদের জন্য হুম, বেস্ট, কিন্তু আপনি আলামিন সাহেব আপনি বলতে পারেন না ফেসবুক চাইলে কিন্তু এখানে একটা অপশন করতে পারতো, লাইক দিস কি কাইন্ডস করতে অফ হবে, অপশন, রাইট, বলতে পারেন জি কি না? জি এখন জি জি ফেসবুকে জি, সাজেশন দিতে পারেন, ফেসবুকে বলতে পারেন, ফেসবুক তো দুটো অপশনই দিয়ে রাখছে, ভাই তোমার ইচ্ছা করলে হ্যাঁ, সার্চ দিয়ে নাও, তোমার ইচ্ছা করলে ব্রাউজ করো, আমার দিকে আঙুল browse তুলো করো। না, আমাকে দোষ দিবা না। তো ফেসবুক একটা জি কাজ জি করার জন্য ওরা 14 রকম অপশন দিয়ে রাখে, যে যার যেভাবে ভালো লাগে জি জি, সেভাবে করো। হ্যাঁ ফেসবুকে হ্যাঁ, অনেক প্রকার অপশন আছে যেগুলো আমরা ব্যবহার করি না, তার মানে কি ওইগুলো কাজে লাগে না? 1 মিলিয়নের ভিতরে যদি একটাও কাজে লাগে, তার জন্য ফেসবুক সে অপশন দিয়ে রাখছে যেন আঙ্গুল তুলতে না পারে। দ্যাটস হ্যাঁ ওয়াই এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে সোশ্যাল মিডিয়া, তাই না? জি দাদা, তা না হলে তো ওয়ার্ল্ড ওয়াইড হতে পারতো না। ফেসবুক কি ওয়ার্ল্ড হ্যাঁ ওয়াইড এমনি হয়েছে, তার সকল ধরনের ফিচার দেওয়া আছে। আমাদের লাইফস্টাইল আর উগান্ডার লাইফস্টাইল কি এক? অবশ্যই না। না তাহলে না, তারা ফেসবুকটাকে অন্যভাবে ব্যবহার করে, আমরা জি ফেসবুকটাকে এইভাবে ব্যবহার করি। ক্লিয়ার? যাই হোক, সোজা কথা হচ্ছে আমরা সার্চ দিয়ে আগে দেখি। আমাদের অডিয়েন্স নিয়ে ক্লাস আছে, সেই সময় আমি এগুলো নিয়ে একটু কথা বলবো, জি জি দাদা, আপাতত শিওর, এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার একটু নাই। আগ্রহ চলে যাই, ছিল তো দাদা এই জায়গা থেকে প্রশ্ন ব্যাপার করা নাই, আর কি, হ্যাঁ। ঠিক আছে, আর অসুবিধা এখানে নেই। দাদা যে অডিয়েন্স সাইজটা আছে আর কি, এটা কি আহ, মানে এমন কোনো আছে অ্যাডের জন্য যে নির্দিষ্ট এরকম সাইজের মধ্যেই আমার একটা অডিয়েন্স মিডিয়াম রাখতে হবে? সাইজ, মিডিয়াম মাঝখানে যেটা থাকে ওইটা রাখাটাই বেস্ট, মাঝামাঝি আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো বেশি মাচ দাদা। হয়ে গেলে বা কম হয়ে গেলে ওটা আমরা দিব না। আচ্ছা, জি sure. আচ্ছা শেষ করি আমরা তাহলে, চলে আসলাম লাস্টের কিসে, অ্যাড কপিতে, তাই না? অ্যাড কপিতে সে নামটা দিলাম, ফেসবুক পেজটা সিলেক্ট করলাম। আপনারা জানেন ফেসবুক পেজ সিলেক্ট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করলাম। এরপরে ম্যানুয়াল আপলোড,
আমরা এখানে এসে সিঙ্গেল ইমেজ, আমরা একটা ইমেজ ব্যবহার করব না, একটা ইমেজ ব্যবহার করবে, জন্য এটা সিলেক্ট করলাম। আমি চলে আসলাম, আমি ইমেজ তো রাখছিলাম ডাউনলোড করে। বলেন তো কোন ইমেজটা অ্যাড করব? দাদা 600 বাই 600। না, 600 বাই 600 তো ওটা আমরা ছেলেদের, তাই না? জি জি। একটু দেখি, এনে 400 একটু কম আছে, তাই না? পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা, তাহলে পাঞ্জাবিওয়ালারা একটু সাইজটা বাড়াই নি। রিসাইজ আপনারা জানেন, রিসাইজ পিকজেল 479, সেটার বাড়াই দিই, দেখি 605 দিলাম, ওকে দিলাম, সেভ দিলাম, কেটে দিলাম, এটাকে ওপেন দিলাম। সবাই কি বুঝতেছেন? জি দাদা। জি আস্তে দাদা। আস্তে এখন, আস্তে আস্তে এখন, টেনশনের কিছু নাই। দিলাম। এইটুক তো আপনারা জানেন, যতটুকু এই পর্যন্ত দেখাইলাম এতটুকু তো আপনারা জানেন, জানেন না? জি দাদা। এরপর একটা প্রাইমারি টেক্সট মেক্স লিখতে হবে। এখন প্রাইমারি টেক্সট যে লিখবেন, এগুলো কি লিখতে এটা জানেন। আমি আপাতত একটু হেড হেডলাইনটা লিখে দিচ্ছি। হেডলাইন, এটা এটা হেডলাইন লিখলাম। ধরেন প্রাইমারি টেক্সট কি হবে? হেডলাইন দেবো, কপি করে নিতে হইব। ওই যে কিছু নাম ভালো ছিল। ভালো কথা কপি করে করে আমাদের নিতে হবে, তাই না? এগুলো তো আপনারা জানেন, এগুলো নিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে যা যা ভালো লেখা সেগুলো লিখবেন। তারপরে ধরেন এরকম লিখলাম যে ডেলিভারি ফ্রি, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আরো ভালো ভালো কথা যেগুলো ডেসক্রিপশন আছে সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে কল টু অ্যাকশন কি দিব আমরা? অর্ডার নাও। সব নাও। ও শপ নাও। সব নাও সব দিলাম। নাও, সব নাও। ওকে, সব নাও দিলাম। এখানে কি দিব? ইউআরএল প্রোডাক্ট একটা লিঙ্ক। প্রোডাক্টের লিঙ্ক কোনটা? এইটা, তাই না? প্রোডাক্টের লিঙ্ক কন্ট্রোল সি মারলাম, এইখানে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম। এই ডিসপ্লে লিঙ্ক আমাদের দেওয়ার দরকার নেই। চলে আসছে আমাদের অ্যাডসটা। তাহলে কাজ কি শেষ? জি দাদা। আমরা কি করলাম? একটা অ্যাড সেট করলাম, কার জন্য? পুরুষটার জন্য। এখন আমি মহিলাদের জন্য করব। ও উইমেনের জন্য এবার করব। উইমেনের জন্য করতে গেলে আমরা কিসের ফিল করছি, কিসের নিড, যে আরো একটা অ্যাড সেট আমার দরকার, তাই না? তো এই অ্যাড সেটের একটা তাহলে একটু নাম দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যাড সেটের নাম দিলাম ধরেন হচ্ছে MEN, মিন। ঠিক আছে, মেন দিয়ে দিলাম। এবার দেখেন আর একটা অ্যাড সেট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। সবই ক্যাম্পেইনের ভিতরে থাকবে, আর একটা অ্যাড সেট ক্রিয়েট করব। তো অ্যাড সেট যে ক্রিয়েট করবে, অ্যাড সেট কার আন্ডারে থাকে বলেন তো? অ্যাড সেটটা কার আন্ডারে থাকে? ক্যাম্পেইনের আন্ডারে। তাহলে ক্যাম্পেইনের আন্ডারে গেলে দেখেন ক্যাম্পেইনের ডান সাইডে 3 ডট মেনু আছে, এই মেনুতে ক্লিক করব, তাই না? মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করার পর একটু নিচে দেখেন ক্রিয়েট অ্যাড সেট, দেখছেন? জি দাদা। ক্রিয়েট অ্যাড সেট, এটাই ক্লিক করেন। আপনারা অনেকেই যেটা করেন, আগে যারা আছেন তারা যেটা করেন, ডাব্লুকেট করেন। ডাব্লুকেটটা কেন করব আমরা? ডাব্লুকেট কেন করব? ডাব্লুকেট, ডুপ্লিকেট, সরি, ডুপ্লিকেট কেন করব? আমরা প্রফেশনাল হইতে যাব। এইবার খেয়াল করেন, হইছে? এই দুইটা, এই এক জি জি। জোড়া, এই এক জোড়া আমি ক্রিয়েট করছি কি? অ্যাড সেট। অ্যাড সেটের সাথে অ্যাড কপি চলে আসছে, আসছে না? কেন আসছে? কারণ এই অ্যাড কপিটা কার আন্ডার, কার সাবঅর্ডিনেট? অ্যাড সেটের সাবঅর্ডিনেট। তো অ্যাড সেট আসলে সে তো তার সাবঅর্ডিনেট নিয়েই আসবে, নাকি? জি। কথা ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝতে পারছেন তো, না আমার দাগায় দেখা লাগবে? না না, বুঝতে পারছি দাদা। না দাদা, বুঝতে পারছি। বুঝতে যে কি পারতেছেন, কিছুই তো আমি বুঝতে পারতেছি না, আপনারা কি বুঝতে পারতেছেন? ফ্যান্টাস্টিক দাদা, পাচ্ছি। দাদা আরেকবার একটু দেখাবেন। হ্যাঁ, এই তো দেখেন, এই ক্যাম্পেইন একটা, এই ক্যাম্পেইনের আন্ডার এই অ্যাড সেটটা ছিল, ছিল না? জি জি। জি দাদা। আমি আরো একটা অ্যাড সেট ক্রিয়েট করছি, এটা। খেয়াল করে দেখেন, এই লোগোটার দিকে তাকান, এটার দিকে তাকান, সেম সেম কিনা? এটার সেম দিকে দাদা। তাকান, এটার দিকে তাকান। তার মানে এবার বলেন আমার অ্যাড সেট কয়টা হইলো? অ্যাডস দুইটা। দুইটা। এই দুইটা দুইটা হলো। অ্যাড সেট। খেয়াল করে দেখেন, এই দুই আপনি আমি যেভাবে দাগাই দিছি, খেয়াল করে দেখেন, এইটা একটু বাম সাইডে আছে, এটা তার একটু নিচে আছে, তাই না? জি আর এই অ্যাড কপিগুলো কিন্তু এইটার একটু নিচে, তার মানে কি দেখে বোঝা যায় এইটা এটা সাবঅর্ডিনেট, জি জি কম্পিউটারাইজ ভাবে দাদা। যেটা দেখায়। তার মানে আমি এটাকে যদি কেটে দিই, তার মানে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের দুইটা অ্যাড সেট আছে। একটা হলো এই একটা অ্যাড সেট,
পুরুষদের জন্য, আর এই একটা অ্যাডসেট দিলাম কিসের জন্য? মহিলাদের জন্য। মহিলাদের জন্য। কথা ক্লিয়ার? জি দাদা। জি ওকে ওকে। জি দাদা। ক্রিয়েট কিভাবে করছি সেটা তো দেখছেনি। আমি এইভাবে ক্রিয়েট করছি কেন? কেননা আমার এই অ্যাডসেট গুলো কার আন্ডারে আছে? ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইনের তাই আন্ডারে। ক্যাম্পেইনের ক্যাম্পেইনের আন্ডারে থাকলে আমরা ক্যাম্পেইনের কাছে যাব, থ্রি ডট মেনুর কাছে গিয়ে মেনুতে Action. ক্লিক করার পর নিচে দেখেন ক্রিয়েট অ্যাডসেট, এখানে আসি। এখন আরেকটা জিনিস করবো না, তারপরে দেখাই। এবার যদি কেউ বলেন দাদা তাহলে আমি অ্যাড কপি, এইটার অ্যাড কপি আর একটা অ্যাড কপি বানাবো, তো সেই ক্ষেত্রে অ্যাড কপি কার আন্ডারে আছে? অ্যাডসেটের আন্ডারে। তাহলে সেই সেটার অ্যাডসেটের আন্ডারে। কাছে যাবো, অ্যাডসেটের কাছে যে থ্রি ডট ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন সিরিয়ালটা এইখানে কি আছে? ক্রিয়েট। অ্যাড। দেখছেন এইখানে কিন্তু ক্রিয়েট অ্যাড, তার মানে কি এইটা ক্রিয়েট করব। আর আমি যখন ক্যাম্পেইনে ক্লিক মারছিলাম তখন আমার কি ছিল? ক্রিয়েট। ক্রিয়েট অ্যাডসেট। অ্যাডসেট। এবার কনসেপ্ট ক্লিয়ার? জি যার দাদা। সাবঅর্ডিনেট যেটা জি দাদা। সে সেটাই ক্রিয়েট করতে পারে। তাহলে এটার এবারে এটা আসি, এটা তো আমরা সেট আপ করছি তাই না? মেন তো সেট আপ করছি। এবার জি দাদা। এটা আসি, নাম দিই, কি নাম দেবো? ওম্যান। ওম্যান। WOMEN, ওমেন দিলাম। ঠিক আছে, ওমেন দেওয়ার পর এবার আসি, এবার আমাদের দেখেন আবারও সেই সেট আপ করা লাগবে। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর এটার বাজেট কত? $15। ক্লিয়ার? $15 দিলাম জি আমরা। এটাও ঠিক একই দিনে আমরা শেষ করব। আমার ধরেন টার্গেটিং যেটা আছে সেটা থাকলো, আমরা একটু অডিয়েন্সটা সেট আপ করি। অডিয়েন্সটা যাওয়ার পর এইবার বলেন এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আমি দেখালাম মেয়েদের, যে থ্রি পিসটা কারা পরে? এরা নিশ্চয়ই 18 বছর বয়সের থেকেও পরে, তাই না? মেয়েরা। জি জি। ঠিক আছে, 18 বছর রাখলাম। 65 বছরের বুড়ো 35। মানুষ কি পরে? না না, দাদা পরে না। না। 35 35 মিনিমাম। বলছে একজন, সবকিছু আমি বলে মেনে নিলাম দিয়েছে। 35। অডিয়েন্স নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, হ্যাঁ, আপাতত খালি ক্যাম্পেইন সেট আপটা বলছেন। 35 বছর দিলাম। জি। ওকে। জেন্ডার? ওম্যান। উইমেন। ওমেন। ওমেন। আচ্ছা, উইমেনদের ভিতরে এবার আমার টার্গেটিং করতে হবে। এবার আমার ওইরকম ক্লথিং দিতে হবে তাই না? CLOTHING, ক্লথিং। ক্লথিং দিলাম। তারপরে হচ্ছে এই যে স্কার্ট টেস্কার্ট আছে, আরো অনেক কিছু আছে। SKART। বানান ঠিক থাকলে সবকিছু চলে আসবে, আমার বানানটা ঠিক হচ্ছে না। দেখেন নিয়ে আসি। ড্রেস। এই যে স্কার্ট কই গেল? স্ক্রিট। জি। বানানটা ওই। বুটিক্স। বুটিক্সের ব্লাউজ তো বিক্রি করছে না, পার্টি ড্রেস ধরেন দিলেন, তাই না? দিতে পারেন না, পার্টি ড্রেস না হলেও দিতে পারেন, কারণ ওই ইন্টারেস্টেড লোকজনই এইগুলো কিনবে, তাই না? এঙ্গেজ শপারটা দিবেন। এঙ্গেজ শপারটা কি? যারা সবসময় অনলাইনে কেনাবেচা করে। বুটিক্স। ক্লিয়ার? এরকম ধরেন দিলেন। এই যে স্পেসিফিক খুব কম হয়ে গেলে স্পেসিফিক কি হবে, খুব বেশি হয়ে গেলে বড় হয়ে যাবে, আমরা এই মিডিয়াম রাখবো। তাহলে আমাদের অডিয়েন্স ঠিক। তাহলে এই অডিয়েন্সটা দিলাম। এরপর প্লেসমেন্ট আপনারা পারেন, এটা নিয়ে আর দিলাম না। দেখেন এখন কিন্তু আমি এখানে নেক্সটে যাইতে পারতেছি না, এখন কিন্তু পাবলিশ। কেন বলেন তো? কারণ আমি অলরেডি একটা অ্যাডসেট কমপ্লিট করছি, এই জন্য আমার পাবলিশ বাটন এখানে চলে আসছে। এখন আমার যাইতে গেলে হয় এখানে ক্লিক করে যাইতে হবে, না হয় এখানে ক্লিক করে যাইতে হবে। কথা শুনতে পাচ্ছেন? জি দাদা। জি দাদা। তাহলে আমি এই এবার অ্যাড কপিতে গেলাম। অ্যাড কপিতে যাওয়ার পর এখানে ধরেন এটা দিলাম টু, সাপোজ যা দেন আপনার যেটা ভালো মনে হয়। দেওয়ার পর এটাও আমরা কি করবো, একটা প্রোডাক্ট আনবো। অ্যাড ইমেজ। এবার কোনটা আনবো? ওম্যান। ওমেন। আপারটা, তাই না? জি, আপারে নিয়ে আপারটা। চলে আসবো। আসেন আপা, আবার একটু সাইজটা ঠিক আছে কিনা? আবার সাইজটা সাইজ ঠিক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, 602 বলতে চাইছিলাম না, বলে ছাড়লেন, ঠিক আছে। 600 কি ওকে, স্ট্যান্ডার্ড সাইজ দাদা? 600 মিনিমাম, 600 x 600। আচ্ছা, এটা সেট হইলো, এটা আমি ওপেন দিয়ে দিই। দেখেন এইখানে ফেসবুক বলে দেয় 600 x 600। এখানে দেখেন এই যে কার্সার, এটা আছে কত? 482 না 481 না? এটা কার্সার ধরলে দেখেন এখানে বলা আছে দিস ইজ টু স্মল। ওরা বলতেছে মিনিমাম 500 x 262 পিক্সেল বেস্ট। আমরা 500 x 500 করে দেখছি। এখানে আবার কার্সার ধরেন, এইখানে ওরা বলতেছিল, কই দেখায় না আচ্ছা দেখাচ্ছে না, ওইখানে ওরা বলতেছিল যে সব থেকে বেস্ট হয় হচ্ছে 600-র উপরে। কারণ এখানে দেখেন লাল মার্ক, হলুদ মার্ক, আর এখানে কোনো মার্ক নেই, তার মানে এটা বেস্ট। তবে দাদা 1080 ইন্টু 1080 ভাই পিক্সেলে ওটা তো ধরেন একদম মানে ইমেজের গুড রেজুলেশন। আমার হ্যাঁ কথা মানে ওই হচ্ছে যে ফেসবুক যেটা বলছে, যে বলছে ভাই মিনিমাম 600 x 600 না দিলে আর আমি ভালো বলি না। জি জি জি। তাই আমি জাস্ট এটা দিলাম। আমরা এখানে যখন আবার যে তবে ইমেজ নিয়ে কাজ করব সেই ইমেজ তো অবশ্যই আমার
1000 1100 1200 গুড রেজলিউশন পিক্সেল হতে হবে, আদারওয়াইজ এটা তো ভালো কাজ করবে না, তাই না? দাদা 1080 দিলে ওইখানে আপলোড করলে একটা স্টার মার্ক মতো দেখায় দেয় আর কি ওইখানে ডেফিনেটলি ভালো জি হয়েছে সেটা বোঝায় আর কি। জি জি যাক, দাদা। হেডলাইনে হেডলাইনে আমরা কি দেব, এটা আমরা প্রোডাক্ট থেকে নিয়ে আসি, প্রোডাক্ট থেকে নিয়ে আসি কপি করে দিলাম। আর প্রাইমারি টেক্সট আপনারা ভালো জানেন, এগুলো নিয়ে আপাতত সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রাইমারি টেক্সটগুলো সুন্দর করে কালেকশন করবেন ওয়েবসাইট থেকে, আমি একটা দিয়েই রাখলাম আপাতত। তারপরে কি আছে, আমার বাটনটা ঠিক করতে হবে, এইগুলো কিন্তু মাথায় রাখবেন, সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল বাটন দিলেন লার্ন মোর প্রোডাক্ট বিক্রি করতে আইছেন, তাহলে কিন্তু মিললো না। ওয়েবসাইট লিঙ্ক আবার দিলেন অন্যটা, সেটাও কিন্তু বুঝে নিতে হবে, আস্তে আস্তে করতে হবে। সময় নিয়ে দাদা ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় করতে হবে। আমি একটু ব্যস্ত করতেছি, কারণটা হচ্ছে আমার রেকর্ডেড ক্লাস, আবার আমার বোঝানো যে জিনিসটা দরকার সেই জায়গায় এখনো যেতে পারি নাই। জি তাহলে ক্লিয়ার, আমার কিন্তু জি ক্যাম্পেইন দাদা, চালানো শেষ। আমি কয়টা কয়টা অ্যাড করছি, 2টা অ্যাডসেট। তাহলে এটাকে হ্যাঁ মাল্টি দাদা। অ্যাডসেট বলা যায় কিনা? জি দাদা। কি অবশ্যই। এখন ঘটনা হচ্ছে এই ওয়েবসাইটে তো বেবি নাই, আমি এখন বেবি আপনাদের কি দেখাই বলেন? আচ্ছা, যে এমনি কোনো একটা একটা বেবি প্রোডাক্ট দিয়ে দিয়ে আমি নেন। একটু বেবি দেখাই দিই, কি বলেন জি জি দাদা, আপনারা? ভালো হবে। হ্যাঁ, যে বা কোনো অন্য এটা কোনো ওয়েবসাইটে দাদা, অন্য কোনো না, অন্য ওয়েবসাইট কোনো ওয়েবসাইটে না যাই, এই অন্য কোনো ওয়েবসাইটে এই বাচ্চা পাওয়া গেছে এটা রে, পাইছি, এটা বাচ্চা পাইছি, বাচ্চা পাওয়া গেছে। এটা ধরে নিলাম এটা বেবি, হ্যাঁ, ধরে নিন এটা বেবি। আরে বাবা, র্যাম ফোন দেয় কিনা, বাবা তোর ফোন দাও না, দেখি। আসলে বেবি। একটা মিনিট। আচ্ছা, এটার একটু ডাউনলোড করি। বেবি যখন পাইছি তখন মনের আশাটা পূর্ণ করে ফেলাই, কি বলে। বেবি সেভাবে সেভ করে রাখি। আচ্ছা, এবার তাহলে এবার আপনারা বলেন, আমি কাজ করব। এবার আমি আর একটা অ্যাড করতে হবে না আমার জি বেবিদের দাদা। জন্য? এবারে কি জি জি করব দাদা। বলেন, বলেন। দাদা, ক্যাম্পেইনে যেতে হবে। আমরা ক্যাম্পেইনে যেতে থেকে হবে, নতুন সেই ডটে ads ক্লিক করতে হবে, হুম, দেন ক্রিয়েট অ্যাডসেট। ক্রিয়েট এটা অ্যাডসেট। হ্যাঁ, সব যত অ্যাডসেটই করেন না কেন, সব কিসের কিসের আন্ডারে আছে সবগুলা? সব ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইনের আন্ডারে। তাহলে তোমার নাম। ক্যাম্পেইনের এটা ক্যাম্পেইন হলো বাবা, ফাদার, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। আর যদি করি ওই যে নোয়া মেজো আর কি কি সেজো আছে অনেক কিছু, তাই না? এগুলো তো যাই হোক, এটা গেল 2, এটা গেল আর এইটা। তাহলে এটার আমি নাম দিলাম কি, ধরেন এটার নাম দিলাম বেবি, তাই না? বেবি। BABY। আচ্ছা, বেবি দিলাম, ওয়েবসাইট দিলাম, ঠিক আছে কিনা? ওয়েবসাইট দিলাম, জি দাদা। ডেলি বাজেট কত দিলাম, 15, ঠিক আছে, 15 দিলাম। ওয়েবসাইটটা 31 দিলাম। সি অরিজিনাল ওটি এটাও দিতে পারেন, ওই সাইডেটাও দিতে পারেন, দুইটা পদ্ধতিতে দেখাইছি কিন্তু যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে ইউনাইটেড স্টেট থাকলো। এই বাচ্চাদের, এইবার আসেন, বাচ্চাদের বাবা মারে টার্গেট করব, তাই না? জি জি। বাচ্চাদের বাবা মা বাবা। 18 বছরে কি বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে নাকি? না না না, দাদা, আচ্ছা, দাদা। যেহেতু ছেলে 30 মেয়ে উভয় 30 হবে, 30 থেকে 30 থেকে শুরু করতে হবে 30 দাদা। থেকে শুরু করে, এই তো বোঝা 30 শুরু করেছেন আস্তে 30 আস্তে। থেকে 65। 30 থেকে 65 ওরা আর কিনতে পারে না ভাই, বেশি 65 হয়ে যায়, বছর হয়ে গেলে 35 বেশি বুড়া হয়ে যায়, 65। ওই হ্যাঁ, বছর মানুষ বুড়া বাঁচেও হয়ে না, যাবে। থেকে দেওয়ানো ভালো করে। ওদের আর ফেসবুক 50 ব্যবহার ধরা করার যেতে রুচি পারে দাদা। থাকে না, কথা বুঝছেন? আমরা ম্যাক্সিমাম 50 55 দিতে পারি। 50 ধরতে পারি, হ্যাঁ। 55ই দিলাম একটু, ঠিক আছে। দাদা দাদি হয়ে যাবে 55 বছর বয়সে একটু কিনলো। বুড়া এখানে বয়সীদের কি বাচ্চা মেন দেবো কাচ্চা না উমেন দেবো? অল দাদা। অবশ্যই ভেরি গুড, ভেরি গুড, নিয়ে যেতে হবে। ঠিক আছে। ওকে, আমি আর কিছু দেখালাম না এখানে আর, হ্যাঁ, এরপরে চলে অল গেলাম আমি। প্যারেন্টস দিতে হবে না এখানে দাদা? জি জি, অল প্যারেন্টস। আচ্ছা, তো বলবেন তো যে প্যারেন্টস দিতে হবে, বলবেন না যে আমি এইখানে অডিয়েন্স দিনে এখনো দাদা? হ্যাঁ, কই অডিয়েন্স কই? এই যে একটু উপরে দাদা, একটু এই যে উপরে দাদা, এখানে। একটু উপরে। এই না? অডিয়েন্সে জি জি। অডিয়েন্সে তো দাদা তখন অনেকটাই বুঝেই গেছে আমরা প্যারেন্টস এর ব্যাপারটা। তা বলবেন তো, আমি তো না দিয়ে চলে যাচ্ছি। তাহলে আমি জি জি প্যারেন্টস দুইভাবে নিতে পারি, আমি হয় আমি যখন যেহেতু এই ভিডিওর ভিতরে আলোচনা করেই ফেলাইছি আমি আর জি আলামিন, জি, এই জন্য তো তো। সেখান থেকে জি আপনারা জি জানেন যে ডেমোগ্রাফিকের ভিতরে প্যারেন্টস পাওয়া যায়। তো ধরে নেন জি আমি দাদা। কোথায় আছে মনে নাই, আমি এখানে লিখবো বাবা মা, পিতা মাতা, দ্যাট মিনস প্যারেন্টস, PARE দেয়, তাই না? RENT, জি জি। এস। প্যারেন্টস দিলাম। একটু অপেক্ষা করি। আমি এখন এই যে যে বাচ্চার প্রোডাক্টটা বিক্রি করতে এসে, ওই বাচ্চার প্রোডাক্টটা বয়স কেমন হতে পারে? নিশ্চয়ই 3 থেকে 5, 5।
না 3 থেকে 5 এত ছোট হবে না মনে 9 হয়। থেকে 12 হবে। 9 থেকে 12 দেন দাদা, 9 আচ্ছা থেকে 12। ধরে নেন আমার 9 থেকে সাইজ আছে 12 তো 3 বছরের জন্য সাইজ আছে, 5 জি জি। বছরের জন্য আছে, 9 বছরের জন্য আছে, 12 বছরের জন্য আছে। তাহলে আমি দূরে দিতে পারি। দূরে দিতে তো আমার মানা নেই, মানা আছে। না 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 দাদা, তাহলে এখানে আমি সাজেশন দিই, দেখেন এইখানে চলে 9 থেকে 12 দিলাম। ঠিক। এই যে ঠিক আছে, এইবার বুঝছেন আমি দুটো দিলে তো অসুবিধা নেই। তাহলে দুটো দিলে আমার টার্গেটিং কি হইলো বলেন তো? 3 বছর থেকে কত বছর হইলো? 12 বছর পর্যন্ত হবে। 12 বছর। এবার আমার হয়ে গেল 3 থেকে 12। ফেসবুক তো আলাদা আলাদা করে রাখছে সুবিধার জন্য, আমার 3 থেকে 12 হইলো। আমার আর দরকার আছে? না দাদা, তাহলে আমার কাম শেষ। আমি এখন পাবলিশ করে দিতে পারি সবগুলো ক্যাম্পেইন, রাইট? না দাদা, ওই কেন যে না? অ্যাড কপি, আপনার এক অ্যাড কপি দিতে কপিতে হবে যেতে না হবে। দাদা? মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু ভুলে যায় যারা প্র্যাকটিক্যালি কাজ করতে, তারা কিন্তু সেটা ভুলে যায়। পাবলিশ বাটন দেখেই খালি অনেক ক্লিক করতে যায়, খালি ওইদিকে চলে যায় ক্লিক। অথচ দেখলে এতগুলো চেক করতে করতে কোন অ্যাড কপি যে করে নাই, যেটা করবে সেটা এখানে একটা দিয়ে রাখবে, সিম্বল দিয়ে রাখবে, এরকম নামটা যখন দিয়ে রাখবে তখন বুঝবে যে এটা করা হয়ে গেছে। আচ্ছা, এইবার এসে আমার একটা প্রোডাক্টের ইমেজ নিতে হবে। হয়ে গেল। দাদা, এখানে যে ইমেজগুলো আপলোড করা হয় এগুলো কি ডিলিট করার কোনো সুযোগ সুবিধা না না, আছে? ডিলেট ডিলেট আমি করি নাই কখনো, মেবি করার কোনো অপশনও নেই। এটা এখানে ক্যাশ হিসেবে রয়ে যায় এখানে। কি হলো এটা? এই আর কি। বাচ্চা কি, বাচ্চার সাইজ অনুযায়ী এটার ইমেজ সাইজ ঠিক করা লাগবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি কোয়ালিটি দাদা, শুনতে পারফরমেন্স জি পাচ্ছি। দাদা। ইনি কম কোনটা সেটাকে আমাকে ধরতে হবে। কম হচ্ছে 466, তাই না? নিচে দেন, নিচে দেন। 606 দিলাম। বাড়তি। এগুলো তো আমরা নিয়ে নিছি তাই সাইজ করতেছি, এটা জেনে রাখেন, কাজে দেবে। বায়ারের কাছ থেকে আমাদের মূলত ছবিটা নিতে হবে, সে ছবির রেজলিউশন অবশ্যই 1000-এর উপরে থাকবে। ওকে, এবার ওটার নাম ঠিকানা, মানে প্রাইমারি টেক্সট টেক্সট এগুলো আমাদের একটু দিতে হবে, তাই না? বেবি কই, জি যে বেবি বাবু, একটু নাম কি আছে? সলিড লাইট অলিভ জুনিয়র কাবলি। কাবলি কাবলি। কাবলি বলে না এটা, কাবলি। কি বলে? জি দাদা, আমি কাবলি। দেখছি মোহাম্মদপুরের বেশিরভাগ ওই যে বিহারি যারা আছে ওরা বেশিরভাগ এটা খুব পছন্দ করে, এটা খুব পরে। ট্রেন্ড হয়ে গেছে দাদা। কন্টিনিউ ট্রেন্ড হয়ে এটা গেছে এখন। পাকিস্তানি আর এখন কি। পাকিস্তানি এটা ট্রেন্ড, এটা এখন অনেকেই খুব ভালোভাবে পরে। একটা আনকমন জিনিস, দেখতে ভালো লাগে। আচ্ছা, আমি ইয়েটা নিলাম, আগে লিঙ্কটা নিয়ে নিই। আর লিঙ্কটা কোথায় দেবো? লিঙ্কটা এখানে না, লিঙ্ক দেবো হচ্ছে, আগে লিঙ্ক নিয়ে ফেলাইছে না, লিঙ্ক নেবো এইখানে। আর লার্ন মোডের জায়গায় স্বপ্নাও দেব, স্বপ্না উপরে চলে গেছে। আর প্রাইমারি টেক্সটটা ওয়েবসাইটের মেইন জায়গা থেকে আমরা নিব। দেখছেন, যদি আমি প্রপারলি সাজাইতে যাইতাম তাহলে আমার ক্লাস কত সময় লাগতো খেয়াল আছে? জি দাদা। তাহলে আমি আচ্ছা, সবকিছু তো সেট আপ শেষ, এবার আমার মোটামুটি কমপ্লিট, তাই না? জি এবার আমরা যদি ক্যাম্পেইনটা পাবলিশ করে দিই তাহলে আমাদের পাবলিশ হয়ে যাবে। এবার একটা জিনিস আবার মানে পূর্ণ আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা একটা ক্যাম্পেইন করছি, সেই ক্যাম্পেইনের ভিতরে আমরা একটা অ্যাড সেট করছি যেখানে রাখছি বেবি, আর একটা অ্যাড সেট করছি যেখানে রাখছি পুরুষদের জন্য প্রোডাক্ট, আর একটা অ্যাড সেট করছি যেখানে রাখছি মহিলাদের জন্য প্রোডাক্ট। কেন আমরা রাখছি? কারণ আমরা জানি যে মহিলাদের জন্য মহিলাদের টার্গেটিং হবে, পুরুষদের জন্য আলাদা টার্গেটিং হবে, বাচ্চাদের জন্য আলাদা টার্গেটিং হবে। এখন চিন্তা করেন, এইরকম না হয়ে যদি প্রোডাক্টের এমন হইতো যে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রি করবে একটা বায়ার, ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রি করবে, দেখা গেল সে হেডফোন বিক্রি করতেছে, হেডফোনের কালেকশন আছে অনেকগুলা, ঘড়ির কালেকশন আছে অনেকগুলা, আবার মোবাইলের কালেকশন আছে অনেকগুলা। এখন আপনারা চিন্তা করেন, হেডফোনের টার্গেটিং আর ঘড়ির টার্গেটিং দুটো কি এক হবে কখনো? না দাদা। এক হবে না, না। এক হবে তাহলে না আপনাকে দাদা। কি করতে হবে? টার্গেটিং যখন আলাদা হবে তখন আপনাকে কি বাড়াইতে হবে? হেডসেট। অ্যাডসেট বাড়াইতে। আপনার মাথায় সবসময় একটা জিনিস সেভ রাখেন, যদি আপনার টার্গেটিং আলাদা হয়ে যায়, প্রোডাক্টের ভ্যারিয়েশনের কারণে যদি টার্গেটিং আলাদা হয়ে যায়, তাহলে অফকোর্স আমাকে অ্যাডসেট নিতে হবে। বাড়াতে ক্রিয়েট হবে। করতে হবে। আচ্ছা, এখন যদি
বিক্রি করে একটা বায়ার যে শাড়ি বিক্রি করতেছে, থ্রি পিস বিক্রি করতেছে, ওড়না কামিজ বিক্রি করতেছে, ধরে নেন, কামিজ না, ধরে নেন এটা কি বলে, মেক্সি বলে না, মেক্সি বিক্রি করতেছে। কালেকশন আছে তিনটা, শাড়ি, থ্রি পিস, মেক্সি। নেক্সট। এদের টার্গেটিং কি আলাদা আলাদা হবে? না দাদা টার্গেটিং কিন্তু এক হবে, সবই কিন্তু একই ক্লথিং এর আন্ডারে, কাস্টমারের কাছে তো বিক্রি একই করবে, হ্যাঁ। কাস্টমারের কাছে যাচ্ছে, তাই না? তাহলে টার্গেটিং যখন এক হবে, তখন কি আমার আলাদা অ্যাডসেটের দরকার আছে? না, না দাদা। আলাদা অ্যাডসেটের দরকার নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করতে পারেন, ধরে নেন এইটার কথা বলি, এইখানে আমি কি করছি, ধরেন এই এই অ্যাডসেটের ভিতরে, এই অ্যাডসেটটা কিসের জন্য, ধরে নেন শাড়ির জন্য। এইখানে আমি একটা অ্যাড কপি আছে, সেখানে শাড়ি দিছি। আমি এইখানে আর একটা অ্যাড কপি নিতাম, এইখান থেকে ক্লিক করে আর একটা অ্যাড কপি একটু দেখাই, হ্যাঁ। এখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে, আরে বাবা, একটা ক্লিক করলে কয় সেকেন্ড পরে, এইখানে ক্লিক করে আর একটা অ্যাড কপি নিলাম। কেন নিলাম? কারণটা হচ্ছে, ধরে নেন আমার এইগুলো নাই আর কি, হ্যাঁ, আমি একটা অ্যাডসেট নিছি, একটা অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড কপি করছি, আর একটা অ্যাড কপি নিছি। এটা ধরেন অ্যাড কপি, হয় কেন? অ্যাড কপি না অন, লাগবে না। অ্যাড কপি অন। বা এটা দুইটা অ্যাড কপি নিলাম কেন, ধরেন এটার ভিতরে থ্রি পিস নিছি, আর এটার ভিতরে শাড়ি নিছি। শাড়ি। এই জায়গা এই জায়গা থ্রি পিসের ছবি নিছি, এই জায়গা শাড়ির ছবি দিছি। দুটো টার্গেটিং অডিয়েন্স অ্যাডসেটে আছে, দুটো টার্গেটিং অডিয়েন্স সেম। কথাটা বুঝতে পারছেন? জি দাদা। জি, একই টার্গেটিং অডিয়েন্স থাকলে আমার তো আর আলাদা আলাদা টার্গেটিং নেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে বায়ার যদি বলে যে ভাই আমি থ্রি পিস বিক্রি করি আর শাড়ি বিক্রি করি, তখন আপনি এখানে থ্রি পিস দিলেন আবার শাড়ি দিলেন, এই প্যাচ লেগে যাবে না? শাড়ির ভিতর থ্রি পিস, এটা সেটা দেখতে খারাপ লাগবে, তাই না? তখন আপনি কি করছেন, থ্রি পিসের ভিতর থ্রি পিস থাকলো, শাড়ির ভিতর শাড়ি থাকবে। এই জন্য শাড়ি ছবি আকারে দিতে হবে, থ্রি পিস ছবি আকারে দিতে হবে। ছবি টবিগুলো কোথায় অ্যাড করতে হয়? অ্যাড কপিতে। অ্যাড অ্যাড কপিতে। কপিতে। তাহলে আমার লাগবে কি? অ্যাড কপি। অ্যাড কপি। অ্যাড আমার কপি। তো অ্যাড সেট লাগবে না, কারণ আমি জি, জানি আমার অডিয়েন্স না। সেম। তাহলে আমার একই same। তাহলে আমার অ্যাড সেট ঠিক থাকবে, কিন্তু বাড়াইতে হবে কি? অ্যাড অ্যাড কপি। কপি বাড়াতে হবে। আমি কি অ্যাড কপির নিটটা বুঝাতে পারছি এবার? জি 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 দাদা, দাদা। একদম জি ক্লিয়ার। দাদা, বুঝতে পারছি। তাহলে আমি ক্লিয়ার। এটা ডিলিট করে দিই, হ্যাঁ, আপাতত। আপাতত ধরেন ডিলিট করে দিলাম, ঝামেলা রাখতে চাচ্ছি না, যেহেতু এটার ভিতরে আমি কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই। কথা বুঝতে পারছেন তো? একই জি জি টার্গেটিং দাদা। হইলে, টার্গেটিং যদি এক হয় তাহলে অ্যাডসেট এক থাকবে, টার্গেটিং যদি আলাদা হয় অ্যাডসেট বাড়াইতে হবে। একই টার্গেটিং এ, একই অ্যাডসেটের ভিতরে যদি প্রোডাক্ট আলাদা হয়ে যায়, প্রোডাক্টের ভেরিয়েশন, যেমন শাড়ি হতে পারে, থ্রি পিস হতে পারে, ব্লাউজ হতে পারে, তাহলে তো আমার সেখানে শাড়ি, থ্রি পিস, ব্লাউজ ছবি আকারে কোথায় থাকে? অ্যাড কপিতে। তাহলে আমার অ্যাড কপি বাড়াইতে হবে। তাহলে আপনি অ্যাড কপি বাড়াবেন না অ্যাডসেট বাড়াবেন? কারণটা কি বুঝতে পারছেন আপনি? আপনার থিঙ্কিং, জি জি দাদা। আপনার ঘিলু বা আপনার মেধা আপনাকে বুঝাই দেবে যে কোনটা আমার বাড়াইতে হবে, কোনটা বাড়াইতে হবে না। এখন এইটুকু পর্যন্ত যা দেখায় যে সব কি ক্লিয়ার? কেন মাল্টি অ্যাডসেট 100% দাদা। নিলাম, কিভাবে জি নিলাম? দাদা, ক্লিয়ার। জি দাদা, জি ইনশাল্লাহ। দাদা। এইবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ করে দিই। ঠিক আছে, এগুলো বড় হয়ে যায়, হ্যাঁ, ছোট আকারে শেষ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা জিনিস বলি, আপনাকে বায়ার বলছে যে ভাই আমার ওয়েবসাইটেই আপনি ক্যাম্পেইন চালান। আপনি ওয়েবসাইট দেখে টেকে বুঝলেন যে এখানে পুরুষ মানুষ, মহিলা মানুষ, বাচ্চা আছে, আপনি তিনটে পছন্দ হলো, তিনটা পছন্দ হলে তিনটার জন্য আপনি তিনটা অ্যাডসেট নিছেন, তাই না? তিনটা অ্যাডসেটের আন্ডারে, প্রত্যেকটার আন্ডারে এক একটা করে অ্যাড কপি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, বায়ার আপনাকে বলে দিছে ভাই আমার বাজেট হচ্ছে $15। বাজেট কত? পনেরো $15। ডলার এখন বাজেট যদি $15 হয়, আপনি এই বেবিদের বেবিদের ক্যাম্পেইনে, বেবিদের যে অ্যাডসেট করছেন, এখানে বাজেট কত দিছেন? 15। এখানে 15। 15 দিছেন। আপনি যে এই যে যে পুরুষদের জন্য যে অ্যাডসেটটা করছেন, এখানে বাজেট কত দিছেন? 15। 15। 15। উইমেনদের জন্য করছেন, সেখানে বাজেট কত দিছেন? 15। 15। কত হইলো বাজেট এখানে টোটাল? 45। 45 হয়ে গেলে আমার, আপনারা মারবে না ছেড়ে দেবে? মারবে মারবে। ধরাবে। মারবে। তাহলে আমি এই এই যে বাজেটটা, এই বাজেটটা কোথায় থাকে বলেন তো? একদম অ্যাডসেটের উপরে। ভিতরে। অ্যাড সেটের ভিতরে। একদম উপরে। উপর আর নিচ বলে কথা আছে না, এই বাজেটটা থাকে হচ্ছে কিসের ভিতরে? অ্যাড অ্যাডসেটের সেটের একসাথে। ভিতরে। তাহলে এখন আমি কি করব? বায়ার আমাকে বলছে $15 বাজেট, আমি অ্যাডসেট করছি তিনটা। তাহলে আমি কি চিন্তা করি? সোজা কথা, $5 $5 করে দিয়ে দিলে হয়ে যায়। এই $5 দিলাম, মহিলারে $5 দিলাম, পুরুষে $5 দিলাম, বেবিরে $5 দিলাম, তাহলে কত হইলো? 15 15। ডলার। $15। কাজ শেষ। না দাদা। আহ, হ্যাঁ হ্যাঁ বলতে হবে, এরপরে কি হবে আচ্ছা সেটা আচ্ছা। হলো পরে, না দাদা। আচ্ছা, অ্যাডভান্স। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে, দেখেন ভালো করে বোঝেন, এখানে যদি $5 দিই, এখানে $5 দিই, এখানে $5 দিই, $15 দিলে আমার কিন্তু
কথা কিন্তু ঠিক আছে, আমি কিন্তু দিতেই পারি, ভাগ করে দিলাম। বায়ার আমাকে বলছে $15 বাজেট বেশি দিতে পারবো না, তাই আমি তিনটা অ্যাডসেটে আমি ভাগ ভাগ করে দিয়ে দিলাম, সমভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, দিতে পারি, দিলে কোনো অসুবিধা তেমন নেই। ক্যাম্পেইন আমার চলবে, সবই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ভাই, একজন নন প্রফেশনাল লোকও ক্যাম্পেইন চালায়, একজন প্রফেশনাল লোকও ক্যাম্পেইন চালায়, চালায় না? দুজনেই চালায়, দুজনেরটাই চলে। রেজাল্ট ভালো মন্দ ডিপেন্ড করে কার উপর? এক্সপার্টিসের উপর, ঠিক কি না? জি দাদা। দেখেন কি প্রবলেমটা হয়, দেখেন জি। ধরে নেন এই যে তিনটা প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি চালাইলেন, তিনটা প্রোডাক্টের বিজ্ঞাপন কি সমানভাবে চলবে? রেজাল্ট কি সমান আসবে? আপনার কি মনে হয়? না না দাদা। মানে প্রোডাক্ট যদি ধরেন দুইটা প্রোডাক্ট সেল হইছে, ধরেন তিনটা প্রোডাক্ট সেল হইছে, তিনটা প্রোডাক্ট সেল হইলে কি আপনি কি মনে করেন যে তাহলে বেবির একটা হবে, পুরুষের একটা হবে, মহিলার একটা হবে, এরকম সমান ভাগে ভাগ করে হবে? তা না কিন্তু দাদা। হবে না। দেখা গেল যে তিনটাই হয়েছে বেবি প্রোডাক্ট, অথবা দুইটা বেবি প্রোডাক্ট আর একটা হচ্ছে উইমেনদের প্রোডাক্ট, মেনদের প্রোডাক্ট হয়নি। 10টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, তার ভিতর দেখা গেল 8টাই হয়েছে বেবিদের। হতে পারে তো এরকম, তাই না? কোনো ঠিক নেই। তার মানে কি, এই তিনটা অ্যাডসেটের ভিতরে কোন অ্যাডসেটের বিজ্ঞাপনটা খুব ভালো চলবে সেটা কিন্তু বলা যায় না। এবং অবশ্যই বিজ্ঞাপন, তিনটার বিজ্ঞাপন চালাইলে আপনারা যদি কখন প্র্যাকটিক্যালে দেখেন তখন বুঝবেন যে সবটা সমান চলে না, কোনোটা খুব ভালো রেজাল্ট করে, কোনোটা মোটামুটি, আর কোনোটা একদম স্টিক, মানে খুব বাজে রেজাল্ট করে। তাহলে এইবার চিন্তা করেন, আমি যদি $5 করে ভাগ করে দিই, তাহলে মনে করেন যে বেবি প্রোডাক্টের বিজ্ঞাপন চলতেছে ধুমসে, মানে ভালো একটা বিজ্ঞাপন চলতেছে, কিন্তু বাজেট তো আপনি করে দিয়েছেন কি নির্দিষ্ট, তাই না? দেখলো মাত্র জি $5 দিছেন, এখন বিজ্ঞাপন চলতে 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 এই দুপুর বেলায়, মানে এত ভালো বিজ্ঞাপন প্লেসমেন্ট হচ্ছে, দুপুর বেলায় তার $5 শেষ হয়ে বসে আছে। এখন তো $5 শেষ হয়ে গেলে সর্বোচ্চ ধরেন 20% বেশি নিল, তার দেখা গেল $5 ভিতরে আর $1 বেশি নিল, $6 খরচ হইলো। খরচ হওয়ার পর আর তো খরচ করার মতন ক্ষমতা তার নাই, তাই না? আমি $5 ফিক্স করে দিছি, ক্ষমতা আর নাই। সে ওইখানে অ্যাডস্টারে অ্যাক্টিভ আছে, কিন্তু নো রেজাল্ট হিসেবে বসে আছে। মানে টাকা নাই, কেমনে বিজ্ঞাপন চলবে? টাকা থাকলে তো বিজ্ঞাপন সেই হইতো, কারণ বিজ্ঞাপনটা ভালো চলতেছে। অন্যদিকে মনে করেন যে আহ মহিলাদের জন্য যে প্রোডাক্টটা, সেটার বিজ্ঞাপন মোটামুটি চলতেছে, পুরুষদের যে প্রোডাক্টটা সেটার বিজ্ঞাপন আরো বেশি খারাপ চলতেছে। এখন দিন শেষে গিয়ে দেখা গেছে বেবিদের থেকে আমি সেল পাইছি 2টা, কিন্তু বেবির বিজ্ঞাপন দেখা গেল যে দুপুর বেলায় বন্ধ হয়ে বসে আছে। ওদিকে মহিলা এবং পুরুষদের বিজ্ঞাপন সারাদিন ধরে চলার পরেও $5 কেউ খরচ করতে পারে নাই। দেখা গেল পুরুষদের খরচ হয়েছে $2, মহিলাদের খরচ হয়েছে $3, এদের ডলার রয়ে গেছে। আর এই ব্যক্তি ডলারের অভাবে, মানে বেবিটা ডলারের অফ অভাবে হয়ে গেছে। ক্যাম্পেইনটা চালাইতে চলতেও পারি নাই, আর সেলও বাড়ে নাই। হয় নাই। তাহলে কি হলো? আমার ক্ষতি হইলো না? জি জি দাদা। আমি আমি যদি বেবির প্রোডাক্টের মানে বাজেট যদি আমি সেই জায়গায় $10 দিয়ে দিতাম, তাহলে কি হইতো? আমি আরো সেল পাইতাম, আরো সময় ধরে বিজ্ঞাপনটা চলতো, যেহেতু টাকা আছে, ঠিক না? জি তাহলে এটা কোনো কাজ হইলো? এই হচ্ছে ক্ষতি। কিন্তু ভাগ ভাগ করে দিলে, প্রত্যেকটা অ্যাডসেটে যদি ভাগ ভাগ করে ডলারটা দিয়ে দিই, তাহলে আমার এতটুকু ক্ষতি হতে পারে। কিন্তু আপনি যদি উমেনদের $5, মেনদের $5, বেবিদের $5, টোটাল $15, বায়ারের বাজেট $15 যদি দিয়ে ক্যাম্পেইন চালান, ক্যাম্পেইন হবে। কিন্তু ওই যে এটা বললাম না, যে একটা প্রফেশনালিজমের কাজটা হইলো না, অর্থাৎ আপনি একজন এক্সপার্ট মার্কেটার হইতে পারলেন না। সেক্ষেত্রে সমাধান কি? তাহলে আমরা বাজেটটা এই মুহূর্তে কোথায় দিছি? অ্যাডসেটে নাকি? জি বাজেটটা দাদা। কোথায় দাদা। দিছি? জি দাদা। অ্যাডসেটে। 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 অ্যাডসেটে বলেন, সবাই বলেন, বাজেটটা দিছি অ্যাডসেটে। 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 অ্যাডসেটে বাজেট দিলে আমরা কি ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় আমি একটু দেখাইলাম। ক্লিয়ার? জি আচ্ছা, জি জি দাদা। দাদা। এখন অ্যাডসেটে যদি বাজেটটা না দিয়ে আমরা অন্য কোথাও দিই, অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে এই ক্যাম্পেইনটাকে আমি কি বলে সম্বোধন করছি? ফাদার। বাপ। মাদার। তাহলে ফাদার। একজন বাবা, তার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে দিয়ে আমি বুঝাই। তাহলে 3 ছেলেকে নিয়ে সে যদি কোনো মেলায় যায়, আমি এর আগেও বলছি, যদি কোনো মেলায় যায়, টাকা যদি বাবা বড় ছেলের 5 টাকা, মেজো ছেলের 5 টাকা, ছোট ছেলের 5 টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু সমানভাবে ভাগ করে দিল, তোমাদের 2-3 ভাইরে সমানভাবে ভাগ করে টাকা দিয়ে দিলাম, যাও তোমরা বাজার করো। এখন বড় যে, তার তো একটু খরচ বেশি হতেই পারে নাকি? সে তো একটু দামি বন্দুক জি টন্দুক জি। খেলনা টেলনা ধরলো, তার দেখা গেল যে $6 লাগতেছে, সে কিনতে পারলো না, কান্নাকাটি করতেছে। মেজো ছেলে যে, ও দেখা যাচ্ছে কি যে কিনে একটা দুই দেখা গেল যে $2 বাদাম কিনেও খাইতে খাইতে চলে আইছে, আরো $3 পকেটে রয়েছে, ওর দরকারও পড়ে নেই $3। ছোট ছেলে যে দেখা গেল $1 একটা লজেন্স কিনে চলে আসছে, বাট আরো $4 ওর পকেটে রয়ে গেছে, ওর খরচ করার কোনো প্রয়োজনীয় পড়ে, মানে খরচ করে পারি নাই। আর ওদিকে বড় ছেলে কান্নাকাটি করতেছে, ওর খেলনা কেনার মতো বাজেট ওরাতে নেই, ওরাতে কত আছে? $5, কিন্তু খেলনার দাম কত? $7। $6। $6। $6 $7।
হতে পারে তো এরকম। তাহলে বাবা যদি এটা বলে যে তোমাদের কারো কাছে টাকা দেবো না, তোমরা হারাই ফেলবা, টাকা থাকুক আমার কাছে, টাকা থাকলো আমার কাছে। এখন বড় ছেলে বলছে বাবা আমার একটা খেলনা কিনে দাও, বড় ছেলের খেলনা কিনে দিল $6। মেজো ছেলে বলছে বাবা আমার একটা বাদাম কিনে দিলাম, তাকে বাদাম কিনে দিল মনে করেন যে $2। ছোট ছেলে বলতে বাবা আমার লজেন্স কিনে দাও, ছোট ছেলের লজেন্স কিনে দিল $1। সবাই খুশি, সবাই খুশি না? জি দাদা। সবাই খুশি, বাবার পকেটে টাকাও রয়ে গেল। এখন যদি বড় ছেলে আরো একটু বাজেটের বন্দুক কিনতে যায় তাও কিন্তু সে দিতে পারতো। তার মানে কি সব খুশি, বাবাও খুশি। কিন্তু বড় ছেলে যখন কান্নাকাটি করছিল তখন তো বাবার অখুশির কথা। বাবা অখুশি মানে কি? আমার রেজাল্ট খারাপ। খারাপ। তাহলে এবার বাবার কাছে টাকাটা দিই, তাহলে এবার আমরা ক্যাম্পেইনে চলে যাই। ক্যাম্পেইনে চলে যাওয়ার পর দেখেন ক্যাম্পেইনের এবারে নিচের দিকে আসি। নিচের দিকে এখানে একটা কথা আছে, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে আমরা অন করে দেব। খেয়াল করে দেখেন নিচে কিন্তু আর জায়গা নেই, দেখছেন? ভালো করে জি জি। দেখেন, নিচে যাওয়ার জায়গা আছে আর নিচে কিছু আছে? নাই, কিন্তু না নিচে দাদা। যাওয়ার জায়গা নেই। আমি এটাকে অন করে দেওয়ার লগে লগে দেখেন নিচে একটা জায়গা সৃষ্টি হবে। এই দেখেন বাজেট চলে আসছে। ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট নিয়ে পরে ক্লাসে বুঝাবো। ডেলি বাজেট এই $45 চলে আসছে, দেখছেন? কেন $45 আসছে বলেন তো? প্রত্যেকটা অ্যাডসেটে আমি আলাদা করে ওই যে পনেরো ডলার 15 15 দিছি। প্রত্যেকটাতে 15 15 ডলার হয়ে ছিল। গেছে। আর আমার বাইরের বাজেট কত? $15। আমি 15 এখানে ডলার। $15। $15 ইনপুট দেব। কথা ক্লিয়ার? আর কিছু নাই, জি জি আর দাদা। কিছু দরকার নেই। এবার দেখেন $15 যে এখানে বাজেট দিছি, তাহলে আমরা প্রত্যেকটা বাজেট আগে কোথায় দিছিলাম? অ্যাডসেটে। অ্যাডসেটে। এইবার অ্যাডসেটে জি। গিয়ে দেখেন তো বাজেটের জায়গা খুঁজে পান কিনা। বাজেটের জায়গা কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখেন। আপনারা তো নাই। মনে হচ্ছেন তাহলে তো ওইখানেও বাজেট আছে, দেখেন এখানে বাজেট ছিল না, এই বাজেটের নিচে জি জি দাদা। জি জি। ইউর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তার মানে কোথায় গেছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট? কোথায় থাকে? ওই যে ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইনে। থাকে। তাহলে এখানের বাজেটটা ক্যাম্পেইনের ভিতরে ট্রান্সফারে চলে গেছে বাবার কাছে, তাই না? তার মানে কি বাবার এটা কাছে চলে দেখলাম। গেছে। আমরা যদি মিনেও গিয়ে দেখি, পুরুষদের প্রোডাক্টে গিয়ে দেখি একই কথা, বাজেট এখানে আর নাই, শুধু আছে কবে থেকে কবে চলবে, সব টাকা বাবার কাছে চলে গেছে। বা সব টাকা বাবার কাছে চলে গেছে। এখন এইবার চিন্তা করেন বাবার কাছে যদি চলে যায়, তাহলে এইটের ভিতরে যদি এই বেবি অ্যাডসেটটা যদি খুবই ভালো পারফরমেন্স করে, সে তাহলে $7 $8 $6 যত ডলার লাগুক সে কিন্তু খরচ করার ক্ষমতা পাচ্ছে। কার কাছ থেকে নিচ্ছে? বাপের কাছ থেকে। এইখান থেকে বাবার কাছ থেকে। যে ব্যক্তি কম খরচ হচ্ছে তা সে বাপের কাছ থেকে কম নিচ্ছে, নাকি? জি একটা দাদা। ড্রামের ভিতরে জি পানি দাদা। ভরা, পানির লাইন হচ্ছে 3টা করে দেওয়া, একটা পাইপের থেকে 3টা ট্যাপ করে দেওয়া। যে ট্যাপে যার যতটুকু পানি দরকার সে ততটুকু নিচ্ছে, তাই না? সব কিন্তু ড্রাম থেকেই আসতেছে, তাই না? আলাদা আলাদা ড্রাম করে দিলে কি হইতো? একজন শেষ হয়ে বসে থাকতো না খেয়ে, তাই তো? আরেকজন অপচয় জি করতো। জি জি। তাহলে এতটুকু বুঝতে পারছেন কেন আমি এবার আপনারা বলেন তো বাজেট তাহলে কোথায় দেওয়া বেটার হবে, অ্যাডসেটে না ক্যাম্পেইনে? ক্যাম্পেইনে। মাল্টি অ্যাডসেট হয় তাহলে ক্যাম্পেইনে দেওয়া বেটার হবে। চালাক, কঠিন চালাক। এইবার একটা জিনিস বুঝাই, দাদা রং ছিল। এবার একটা জিনিস বুঝাই। আমরা বাজেট আগে দিছিলাম কোথায়? হেডসেটে। অ্যাডসেটে। অ্যাডসেট অ্যাডসেটে দিছি। বিউ ডিজিইটি বাজেট, অ্যাডসেটে বাজেট দিছিলাম। তাহলে অ্যাডসেটে বাজেট দিয়ে যদি অপটিমাইজ করি, অ্যাডসেট বাজেট OPTI, OPTIMIZATION, অপটিমাইজেশন ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? প্রত্যেকটার বড় হাতের অক্ষরগুলো কালেকশন করেন তো কি হয় তাহলে, বলেন? এবিও। ABO, এবিও। ABO পাইলেন? জি জি। এবিও। আব্বু। আব্বু কোয়েন না। আচ্ছা, এরপরে আমরা বাজেট দিছি কোথায়? ক্যাম্পেইনে। তাহলে আমরা ক্যাম্পেইন। লিখতে পারি PIGN, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। অপটিমাইজেশন ইকুয়াল টু কি লিখতে পারি? সিবিও। সিবিও। CBO। এইবার বলেন আপনারা কি বুঝতে পারছেন? ABO এবং CBO খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হোয়াট ইজ জি। ABO, হোয়াট ইজ CBO? ABO কখন অ্যাডসেট বলবো? অপটিমাইজেশন। হেডসেট যখন আমরা বাজেটের সময়। বাজেট, যখন আমরা হেডসেটে দিব। বাজেটটা অ্যাডসেটে দিব তখন সেটাকে বলা হয় ABO। এবিও। যখন আমরা বাজেটটা ক্যাম্পেইনে দিব তখন সেটাকে বলা হবে CBO। সিবিও। সিবিও। সবাই বলেন, চিল্লায়া বলেন, বুঝছেন কিনা ABO CBO? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছি দাদা। জি দাদা। জি এই দাদা, এবিও বুঝতে সিবিও, পারছি। এবিও সিবিও অনেকে নাম শুনে নাই, আর যারা অনেকে আছে নাম শুনেছে বোঝে না। আমি কিন্তু একদম শর্ট করে বুঝালাম। এবং আমি কিন্তু আগে বলতে পারতাম যে এবিও এবং সিবিও বুঝাবো, আমি কিন্তু তা বুঝাই না, আমি কিন্তু পিছন থেকে সামনে আইছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? জি। আপনারা এখন বলেন
এই এই যে অ্যাডসেট, এটা মাল্টি অ্যাডসেট না? জি জি দাদা মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে আমার কি এবিও ভালো হবে রেজাল্টের ক্ষেত্রে, না সিবিও ভালো হবে? সিবিও সিবিও হবে। সিপিও ভালো হবে দাদা। আমরা যদি এবিও দিয়ে করি তাহলে কি আমার ক্যাম্পেইন ভুল হবে? না ক্যাম্পেইন কিন্তু দাদা চলবে, হবে না। ক্যাম্পেইন ঠিক হবে, ক্যাম্পেইন কিন্তু হবে, বাট রেজাল্ট আমার ভালো যে হবে। এক্সপার্টিস এটা কিন্তু প্রফেশনাল। কম হবে, নন প্রফেশনাল কাজ হবে। জি তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা প্রফেশনাল থেকে প্রফেশনালের দিকে যাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ? জি এখন যদি গত ক্লাসে যেটা শিখাইছিলাম সিঙ্গেল অ্যাডসেট, সেটার বাজেট আপনি ক্যাম্পেইনে দিলেও যা, মানে সিবিও করলেও যা, এবিও এবিও করলেও তা, করলেও মানে তাই। বাপের পোলা যদি একটা থাকে, তাহলে বাপের পকেটে যদি $15 থাকে, তাহলে $15 সেই ফুলাই তো পাবে। সবই ফুলাই তো। যাবে। বাপের সম্পত্তির ভাগ ওই ফুলা একাই পাবে, একটা ফুলা হইলে, নাকি? জি তাহলে তাই। সেটা অ্যাবিও সেবিও, মানে যা বলেন আপনি, এবিও সিবিও ডিবিও যা বলেন সবই যায়। তার মানে সেটা একই। এবিও করলেও যা, সিবিও করলে তো ওই ক্ষেত্রে আর কোনো এটি এবিও সিবিওর কোনো রিকমেন্ডেশন নাই। বাট আপনি যখন অনেকগুলো অ্যাডসেট করবেন, তো অ্যাডসেটটাও 3টা দেখতেছেন, আপনার প্রয়োজন হতে 5টা 7টাও পড়তে পারে, তাই না? যতগুলো আপনি অ্যাডসেট করবেন, অর্থাৎ মাল্টি অ্যাডসেট যখন করবেন, সেই মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে বেস্ট হবে সিবিও। মাথায় থাকবে তো বিষয়টা? জি জি দাদা দাদা। আমি আর আলোচনা করতে চাচ্ছি না, ক্লাস বিশাল বড় হয়ে গেছে, আলোচনা করতে চাচ্ছি না। আর একটা জিনিস, আমরা এরপর থেকে ইয়ে করবো না, আর ওই মানে ক্লাসের ভিতরে আর ওই প্রশ্ন অ্যান্সারিংটা রাখবো না, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। বুঝতে পারছি, অসুবিধা নাই। যাই হোক, তাহলে এবিও সিবিওটা ভালো করে বোঝেন, কেন আমরা মাল্টি অ্যাডসেট করলাম। আবারও বুঝাই কেন আমরা মাল্টি অ্যাডসেট করলাম, কারণ আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন, এবং প্রোডাক্ট ভেরিয়েশন হওয়ার কারণে অডিয়েন্স ভেরিয়েশন, মানে টার্গেটিং ভেরিয়েশন হয়েছে। টার্গেটিং ভেরিয়েশনের কারণে আমার আলাদা আলাদা অ্যাডসেটের প্রয়োজন পড়ছে। যদি আমার প্রোডাক্ট ভেরিয়েশন হতো, বাট প্রোডাক্টের টার্গেটিং ভেরিয়েশন হতো না, তাহলে আমার অ্যাড সেটের দরকার হতো না। কিসের দরকার হতো? অ্যাড কপির দরকার হতো। অ্যাড কপির দরকার হতো। ফ্যান্টাস্টিক। তাহলে আমার দরকার হতো অ্যাড কপি। যেমন আমি যদি শাড়ি এবং ব্লাউজের বিজ্ঞাপন চালাই, শা- একরকম হয়ে যায়, শাড়ি এবং থ্রি পিসের বিজ্ঞাপন যদি চালাইতাম, প্রোডাক্টের ভেরিয়েশন 2 রকম, শাড়ি এবং থ্রি পিস, বাট টার্গেটিং সেম। একই। সেম তাই টার্গেটিং মানে এক টার্গেটিং হবে, এক টার্গেটিং মানে অ্যাড সেট হবে। কিন্তু একটা প্রোডাক্ট দুই অ্যাডসেট, রকম হওয়ার কারণে আমার প্রোডাক্ট বসাই যে জায়গা, অর্থাৎ অ্যাড কপি, অ্যাড অ্যাড কপি কপিটা 2টা হবে। দুইটা হবে। জি। যদি আমার যদি আমার মেক্সি থ্রি পিস শাড়ি হইতো, তাহলে আমার 3টা অ্যাড কপি নিতে হতো। বুঝাইতে পারছি কি না? জি দাদা জি দাদা। জি, দাদা। ঠিক আছে, এ পর্যন্ত রাখি। ক্লাস অনেক বড় হয়ে গেছে, সুন্দর করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই। বক বক করতে করতে ব্যথা হয়ে গেছে, আমি জানি অনেকের মাথার ভিতরে কম ঢোকে নেই, আবার যাদের মাথায় একটু কম ঢোকে তারা বোবো করে ঘুরতেছে। শিওর থাকেন, মাথায় বোবো করা লোকের অভাব নাই। তো টেনশন নাই, যাদের মাথা বোবো করতেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের মাথা কাজ করতেছে। আপনারা জাস্ট যেটা করবেন, এটা একটু রেকর্ডে বলে রাখি, এই ভিডিওটা একটু একটু করে দেখবেন, সময় নিয়ে ঘন ঘন দেখবেন, বুঝে যাবেন, কনসেপ্ট বুঝে যাবেন। ক্লাসটা বেশ বড় হয়েছে শুধুমাত্র ডিসকাশনের জন্য, বাট ক্লাস কিন্তু ছোট। তবে যদি কেউ গত ক্লাস ভালো করে না বুঝেন, এই ক্লাস ধরেন না। আর যদি গত ক্লাস বুঝে থাকেন, তাহলে এই ক্লাসের বাকি যেটুকু ততটুকু বুঝতে বেশি সময় লাগবে না, খুব সহজে বুঝবেন। আমি কি বলতেছি কথাটা, সেটা আগে ভালো করে শুনবেন, কারণ ওই যে অ্যাড সেট এবং অ্যাড কপি দুটোর উচ্চারণ অনেকটা কাছাকাছি হওয়াতে আপনি যদি আমার কথা না শোনেন, কথা যদি মগজে না ঢুকান, তাহলে বুঝতে পারবেন না। এতটুকুই। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপনারা প্লিজ কাইন্ডলি এই ক্লাসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আপনাদের চর্চার কিন্তু কম আছে, সেটা কিন্তু এই ক্লাস রেকর্ড ক্লাসে কিন্তু বোঝা গেছে। ওকে, দ্যাটস অল। গুড বাই, ভালো থাকেন সবাই। এ পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস অল।